বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আমরা সূরা নিসা পড়ব। সূরা নিসার প্রথম রুকুতে মানবজাতির সৃষ্টি, এতিমদের সম্পদ, স্ত্রী সংখ্যার উপর সীমাবদ্ধতা, দেনমোহর প্রদান করা ফরজ, বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে সম্পদ অর্পণ করো না, এই বিষয়গুলো এখানে আছে। বুদ্ধিহীনদের কাছে সম্পদ অর্পণ করো না মানে যারা নাবালক, মানে প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু এখনও সেরকম সম্পদ সংরক্ষণ করার মতো জ্ঞান হয় নাই, তাদের হাতে যেন তাদের পৈতৃক সম্পদ তুলে দেওয়া না হয়, এই বিষয়টা আল্লাহ তাআলা বলছেন। এবং তাদের যেন ওই উপযুক্ত বয়সে পৌঁছলে যেন তাদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দেওয়া হয়, এই বিষয়টা এখানে আসছে। এরপরে উত্তরাধিকার, এতিমদের তাদের সম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ দাও, এবং হলো উত্তরাধিকার আইনের বিধানসমূহ, উত্তরাধিকার যে আইন, সে আইনে আসলে কি কি বিধান আছে, কি কি আপনার হলো দিক নির্দেশনা আছে, সেটা এখানে আছে। তো আমরা দেখি আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তাদের স্ত্রী সৃষ্টি করেন। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তিনি তা থেকে স্ত্রী সৃষ্টি করেন, যিনি একই জাত থেকে তিনি তার স্ত্রীও সৃষ্টি করেন, কোনো ভিন্ন জাত না, বরং একই জাত। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তিনি ছড়িয়ে দেন, দুইজন থেকে তিনি বহু নরনারী ছড়িয়ে দেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং সতর্ক থাকো, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং আল্লাহকে ভয় করো এবং সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে, আত্মীয়তার সম্পর্কে তোমরা একে অপরের নিকট, যার নামে তোমরা একে অপরের নিকট তোমরা হলো প্রার্থনা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যার নামে আল্লাযীনা তাসাআলুনা বিহি, যার নামে তোমরা একে অপরের কাছে যাচনা করো বা প্রার্থনা করো। ইন্নাল ওয়াল আরহাম, এবং জ্ঞাতি বন্ধন সম্পর্কে সতর্ক থাকো, আত্মীয়তার সম্পর্ক, এই ব্যাপারে, হক আদায়ের ব্যাপারে, কোনো অন্যায় না করার ব্যাপারে তোমরা সতর্ক থাকো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা তোমাদের উপর তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তো এরপরে আল্লাহ তাআলা বলেন যে এতিম দিগকে তাদের সম্পদ সমর্পণ করিবে এবং ভালোর সহিত মন্দ বদল করিবে না। তোমাদের সম্পদের সহিত তাদের সম্পদ মিশাইয়া গ্রাস করিও না, এটা মহাপাপ। এতিমদের ধন সম্পদ তাদেরকে দিয়ে দিতে বলা হয়েছে, বুঝিয়ে দিতে
বলা হয়েছে, এবং ভালোর সাথে মন্দ বদল করতে নিষেধ করা হয়েছে। ভালোর সাথে মন্দ বদল করতে নিষেধ করা হয়েছে, মানে ভালো জিনিস নিজেরা রেখে তাদেরকে খারাপ জিনিস দিয়ে দিতে নিষেধ করছে, এবং নিজেদের ধন সম্পদের সাথে মিশ্রিত করে সেটা আত্মসাৎ করতেও আল্লাহ তাআলা নিষেধ করছেন এবং বলছেন এটা মহাপাপ। তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, 3 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একজনকে অথবা তোমাদের অধিকারভুক্ত কোনো দাসীকে, মানে যদি একজন স্ত্রীকে নিয়েও সুবিচার করতে না পারার সম্ভাবনা থাকে, তাহলে ওয়ামা মালাকাত আইমানুকুম, মানে দাসী নিয়েই সন্তুষ্ট থাকো। ইহাতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা অধিকতর। যালিকা আদনা আল্লাহ তাউলু, মানে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনাটা অধিকতর যদি এক স্ত্রী থাকে, অথবা যদি শুধু দাসী থাকে, বা এক স্ত্রী থাকে এবং কিছু দাসী থাকে, আর 2 স্ত্রী না থাকে, তাহলে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনাটা অধিকতর। আচ্ছা, তো এইখানে প্রথম আয়াতে যেটা বলা হচ্ছে যে ওয়া খালাকা মিনহা জাওজাহা, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। তো এখানে আমাদের এখানে যে সমস্ত তাফসির, বাংলা তাফসির আছে বা আমাদের দেশে যে সমস্ত তাফসির প্রচলিত, অনেকগুলোতে সরাসরি লিখে দেওয়া হয়েছে যে হযরত আদম থেকে হযরত হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। এবং ওই যে বাম পাজরের হাড়, এটা খুবই প্রচলিত একটা কথা যে বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এখানে এই যে ওয়াখালাকা মিনহা জাওজাহা, এখানে মুফাসসিরদের একটা বড় অংশের অর্থটা হলো যে ওয়াখালাকা মিনহা জাওজাহা, অর্থাৎ সেই আপনার হলো নফসে ওয়াহেদ থেকে, সেই একই জাত থেকে, যেই খালাকাকুম মিন নফসিন ওয়াহিদাতিন, তিনি একই জাত থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সেই জাত থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়াহিয়া হাওয়া, মানে তিনি ছিলেন হাওয়া আলাইহিস সালাম। তো এই যে বাম পাজর থেকে কি যেন বলে সৃষ্টি করার যে কথাটা বলা হয়, এটা কোনো বিশুদ্ধ সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা কোনোভাবে বর্ণিত হয় নাই, মানে যেটার ভিত্তিতে বলা যায় যে এটা একটা নিশ্চিত কথা বা এটা একটা নির্ভরযোগ্য কথা, এটা বিভিন্ন ইসরায়েলি রেওয়ায়াত থেকে আসছে। মানে আমাদের যে তাফসিরগুলোতে এই কথাটা আসছে, এটা হলো বিভিন্ন ইসরায়েলি রেওয়ায়াত থেকে, মানে আপনার হলো যে এই আহলে কিতাবদের থেকে বর্ণিত যে সমস্ত মানে কথাবার্তা, আদম কিভাবে আসছেন, হাওয়া কি করছেন, তারপরে এরকম অনেক কিছু তাদের সূত্রে বর্ণিত হয়। তো সেগুলোর ব্যাপারে আমাদের অবস্থান হলো যে লা নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু, আমরা সেটাকে সত্যও বলি না, সেটাকে মিথ্যাও বলি না। যদি আমাদের কোনো প্রতিষ্ঠিত আয়াত বা আপনার নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে তো আমরা বুঝতে পারি যে এটা সঠিক না। আর যদি হলো আপনার এটার মুয়াফেক হয়, মানে এখানেও ইসরায়েলি রেওয়ায়াতেও আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে, তখন তো আমরা বুঝি যে এটা সঠিক। তো এটা সঠিক বুঝতেছি কিসের কারণে, মানে কোরআনের আয়াত বা হাদিস থাকার কারণে আমরা এটাকে নির্ভরযোগ্য মনে করি। কিন্তু যখন দেখি যে এটা কোনো দিকে কোনো সমর্থন পাওয়া যায় না, আমরা বলি যে আমরা এটাকে সত্যও বলি না, এটাকে মিথ্যাও বলি না। এটাই হলো ইসরায়েলি রেওয়ায়াতের ব্যাপারে অবস্থান।
তো এই কারণে আপনার এই যে বিভিন্ন কিতাবে যে লেখা আছে যে বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, এটা আসলে এটার কোনো নির্ভরযোগ্য সূত্র নাই। হ্যাঁ, এটা হলো বিষয়। তো এরপরে হলো আরেকটা বিষয় হলো যে আপনার এতিমদের কথা বলা হচ্ছে। এরপরে তো এখানে যেটা বলা হচ্ছে ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, অর্থাৎ যদি তোমাদের কারো কাছে কোনো ইতিম থাকে, মানে আগের আয়াতে তো বলা হয়েছে কি, আগের আয়াতে বলা হয়েছে এতিমদের সম্পদ যেন আত্মসাৎ করা না হয়। তো এখানে যেটা বলা হচ্ছে, তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের প্রতি মানে সুবিচার না করতে পারার আশঙ্কা থাকে, তাহলে বিবাহ করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4। তো তার মানে কি? তার মানে হলো যে তোমার দায়িত্বে যে এতিমরা আছে তাদের দিকে নজর না দিয়ে তাদেরকে তাদের উপযুক্ত পাত্রের সাথে বিয়ে দাও। আর তুমি তোমার স্ট্যাটাস অনুযায়ী তুমি হলো 1, 2 বা 3, 4 তুমি বিয়ে করো। তো এই প্রসঙ্গে কথাটা এভাবে আসছে, কিন্তু এই কথাটা আবার কিসের জন্য? মানে বহু বিবাহের বৈধতার জন্য দলিল হলো এই আয়াতটা। এখানে আল্লাহ তাআলা এখানে বহু বিবাহেরও বৈধতা দিচ্ছেন। তবে বহু বিবাহের বৈধতা আসলে জাহিলি যুগ থেকেই প্রচলিত ছিল আরবে, এবং বহু বিবাহ আরবে ছিল। তো এই আয়াতের মাধ্যমে আসলে আল্লাহ তাআলা সেটাকে সীমাবদ্ধ করছেন, মানে 4 পর্যন্তই তোমরা বিয়ে করতে পারো, এভাবে সীমাবদ্ধ করছেন, এর বেশি না। এর আগে অনেকের আপনার 10 জন স্ত্রী পর্যন্ত থাকতো, আর আরও বেশিও থাকতো। তো যখন এই আয়াত নাজিল হয়েছে তখন তারা তাদের মানে 4 জন রেখে বাকিদেরকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। মানে এটা মোটামুটি কড়াকড়িভাবেই এই বিধানটা বাস্তবায়িত হয়েছে, বা এই বিধানটা মানে কার্যকর হয়েছে আর কি। তো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3 অথবা 4 জন। ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু, আর যদি তোমাদের আশঙ্কা থাকে যে তোমরা ন্যায় বিচার না করতে পারার আশঙ্কা যদি থাকে, মানে স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না এরকম আশঙ্কা যদি থাকে, তাহলে এক বিয়েই করো, মানে একজন নারীকে বিয়ে করো, অথবা তোমরা হলো আউমা মালাকাত আইমানুকুম, অথবা শুধু কোনো দাসীকে বিয়ে করো, কোনো স্বাধীন নারীকে বিয়ে না করে। কারণ তাদের হক আবার স্ত্রীদের হকের তুলনায় কিছু কম, তো সুতরাং সেটা হয়তো কারোর জন্য আরও সহজ হইতে পারে। জালিকা আদনা আল্লাহ তাউলু, মানে একজন স্ত্রী গ্রহণ করা, অথবা আপনার হলো কোনো দাসীকে নিয়ে সন্তুষ্ট থাকা, এটা হলো জুলুম না করার এবং পক্ষপাতিত্ব না করার দিকে বেশি নিকটবর্তী। মানে বেশি নিকটবর্তী কিভাবে হলো? মানে হলো তার জন্য মানে তার জন্য বিষয়টা সহজ হলো আর কি, তার জন্য এটা সহজ হলো। তো এই আয়াত থেকে আমাদের ফুকাহে কেরাম যেটা বলেন যে এক বিবাহ মানে যদি এরকম হয় যে বহু বিবাহ এবং এক বিবাহের মধ্যে তার বহু বিবাহ করার অনেক বেশি প্রয়োজন নাই, মানে সে অনেক গুনাহে জড়ায় যাবে এরকম কোনো সম্ভাবনা নাই, তাহলে এক বিয়ে করাটাই উত্তম। কারণ আল্লাহ তাআলা এক বিয়ে করাটাকে এখানে আপনার হলো বলছেন যে যদি তোমরা জুলুম সমতা বিধান করতে পারবে না বা এরকম আশঙ্কা থাকে, তো আশঙ্কা তো থাকেই আসলে, তাই না? সে আশঙ্কা তো থাকেই। তো সুতরাং আশঙ্কা থাকলে যদি মনে করো যে তোমার পক্ষে কঠিন হবে, তোমার ব্যয় সংকুলন কঠিন হবে, তারপরে 2 জনকে সমানভাবে রাখা কঠিন হবে, তাহলে একটা বিয়েই করো। তাহলে একাধিক বিয়ে করতে মোটামুটি এখানে নিষেধই করা হলো আর কি। আর একাধিক বিয়ে করলে 4 পর্যন্ত অনুমতি দেওয়া হলো। তো এখানে আসলে এগুলো নিয়ে বহু আলোচনা বহুজন করে, এটা নিয়ে আসলে এত আলোচনা কিছু নাই যে একাধিক বিয়ের বৈধতা আল্লাহ তাআলা কেন দিলেন।
হ্যাঁ, অনেকেই মানে এখনকার সময়, তখনকার সময় এটা কোনো প্রশ্ন ছিল না, বরং প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা কেন 4টায় সীমাবদ্ধ করলেন, কেন বেশি রাখা হইল না যেটা আগে থেকে ছিল, সেটা ছিল তখনকার প্রশ্ন। আর এখন প্রশ্ন হয়েছে যে আল্লাহ তাআলা একাধিক বিয়ের অনুমতি কেন রাখলেন, একটা স্ত্রী তো যথেষ্ট। তো আল্লাহ তাআলা তো এখানে পক্ষপাতিত্ব করছেন কোন কোন দিকে? এক বিয়ের দিকে। এবং আল্লাহ তাআলা যে মানব জাতি সৃষ্টি করছেন, তিনি এক আদমের জন্য একজন স্ত্রী সৃষ্টি করছেন, যেটা এখানে তিনি বলছেন যে ওয়া খালাকা মিনহা জাওজাহা, আদমের জন্য একাধিক স্ত্রী সৃষ্টি করা মানে আল্লাহর পক্ষে সম্ভব ছিল, কিন্তু সেটা না করে আল্লাহ কিন্তু এক স্ত্রী সৃষ্টি করছেন, এবং এখানে তিনি এক স্ত্রীর পক্ষপাতিত্ব করছেন। তো সুতরাং মানে আল্লাহ তাআলার উপরে আসলে মানে আপনার কারো রাগ থাকা উচিত না, অভিমান থাকা উচিত না যে হলো তিনি একাধিক বিয়ের কেন করছেন। তো বৈধতা কেন দেওয়া হলো, বৈধ কেন রাখা হলো? দিন পালনটাকে সহজ করার জন্য আর কি। দিন নাইলে হলো একাধিক বিয়ের বৈধতা না দেওয়া হলে আপনার হলো মানে সবার বিত্ত শ্রেণী তো এক না, সবার সামাজিক পরিস্থিতি এক না। তো পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যাদের একাধিক স্ত্রী খুব মানে সহজভাবে রাখার এবং করার সামর্থ্য আছে। আর দুনিয়ার একটা নিয়মের মধ্যেও এই জিনিসটা আমরা দেখি যে সারা পৃথিবীতে আপনার যেসব জায়গায় একাধিক বিয়ে প্রচলিত আর যেসব জায়গায় প্রচলিত না, কোথায় প্রচলিত না বলা যায়, আমাদের এখানে প্রচলিত না, মানে উপমহাদেশে প্রচলিত না, এখনও সেভাবে প্রচলিত হয় নাই। আরব আফ্রিকায় ব্যাপকভাবে প্রচলিত, ইউরোপে হলো আপনার তাদের তো কোনো আসলে পরিবারের কোনো বালাই নেই। তো যেসব জায়গায় একাধিক বিয়েটা প্রচলিত সেই সব জায়গায় বিয়েটা সহজ, মানে বিয়ে করাটা সহজ। কারো যদি বিয়ে করে কারো যদি হলো সে যদি খুব খারাপ থাকে, তার জন্য বিয়ে থেকে বের হওয়াও সহজ। আপনার হলো মানে বিয়ে থেকে বের হওয়া কখন সহজ হয়? যখন তার সামনে অনেক অপশন থাকে। এটা আমি আগেও বলছি যে একটা প্রসঙ্গে যেখানে বিধবাদের বিবাহের প্রস্তাব দেওয়া নিয়ে করা হয়েছে। তো সেখানে আমি বলছিলাম এটা যে আসলে আমাদের এক বিয়ে থাকার কারণে আমাদের দেশে এখন হলো ডিভোর্স অনেক হচ্ছে। আগে একরকম ছিল, কিন্তু এখন কিন্তু ডিভোর্স হচ্ছে প্রচুর। তো এখন ডিভোর্স হওয়ার পরে আপনার হলো পুরুষরা যখন এক বিয়ে করে তখন সে তো তার স্ত্রীর জন্য সে হলো যেহেতু সারা জীবনে সে একটাই বিয়ে করার সুযোগ পাবে, সে হলো সবচেয়ে বেস্ট, সবচেয়ে হলো ভালো মানে খোঁজে, এবং হলো অবিবাহিত খোঁজে। তো দেখা যায় যে মেয়েদের সংখ্যা তো পুরুষদের চেয়ে কিছুটা বেশি থাকে, আমাদের দেশেও কিছুটা বেশি। তো অনেক নারীরা আসলে একবার বিয়ে বিচ্ছেদের পরে আবার আরেকবার বিয়ে হইতে অনেক সমস্যা হয়। আরেকটা বিষয় হলো যে নারীদের জন্য বিয়েটা শুধু যে আপনার কি যেন বলে যৌনতার জন্য দরকার, ব্যাপারটা এরকম না, বরং আশ্রয়ের জন্য দরকার। সবার জন্য না, কিন্তু অনেকের জন্যই আশ্রয়ের জন্য দরকার, তার সন্তানের মা হিসাবে দরকার। এরকম নানান পর্যায়ে কিন্তু একটা প্রয়োজন থাকে। আবার দেখা যায় যে আপনার নারীদের চাহিদা আর পুরুষদের চাহিদা সবসময় একরকম হয় না, বা একরকম যে থাকে ব্যাপারটা এরকম না। কারো ধরেন বয়স বেশি হয়ে গেছে, তখন তার চাহিদা আর তার স্বামীর বয়স যদি 40 হয়, তার বয়স যদি 50 হয়, দুজনের চাহিদা তো সমান না। তো এই সময় একাধিক বিয়ের করার মানে আমি যেটা বলতেছি আরবে বা যেখানে প্রচলিত আছে সেখানে ব্যাপারগুলো যেভাবে হয় যে একাধিক বিয়ে করার অপশন যখন থাকে তখন সে মানে তাকেও ভালো রাখতে পারতেছে, আবার নিজের প্রয়োজনে সে পূরণ করতে পারছে। কিন্তু এছাড়া যদি হয় তাহলে বিষয়টা অস্বাভাবিক হয়। আমাদের দেশে যেটা হলো, কেউ তো নিজের বয়সে বা নিজের বয়সের বেশি বিয়ে করার কথা চিন্তাই করতে পারে না। কেন? কারণ হলো তার চিন্তা করতে হয় যে মানে বয়স বেশি হলে কি হবে, তাই না? তার মানে এখানে জিনিসগুলো কঠিন হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু অন্যান্য যেসব জায়গায় একাধিক বিয়ে প্রচলিত সেখানে তো একজন 25 বছরের পুরুষ খুব সহজেই আরেকজন হলো 30-35 বছরের নারীও বিয়ে করতেছে, বা আগে থেকে এটা ছিল। কেন? কারণ হলো তার তো ওই চিন্তা করতে হয় না যে আপনার হলো আমার যখন
আপনার 40 বছর হবে, তখন তার বয়স কত হবে, মানে এই বিষয়গুলো তখন আর বাধা হিসাবে থাকে না। তো এই জন্য হলো আপনার বহুবিবাহের প্রচলনগুলো যেসব জায়গায় আছে, সেসব জায়গায় যে নারীরা আসলে খারাপ আছে ব্যাপারটা এরকম না। আমাদের দেশের নারীদের চেয়ে তারা আসলে অনেক দিক থেকে অনেক ভালো আছে। মানে আপনি তুলনামূলক বিচার করলে দেখবেন যে তারা মর্যাদার দিক থেকে বা হলো ইয়ার দিক থেকে একেবারে খারাপ নাই। বরং আমাদের নারীদের এখন অনেকে যেটা হয় যে একটা বিয়ে করছে, এখান থেকে ছুটতে পারতেছে না যে আবার বিয়ে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা কি আসলে খুব ভালো হচ্ছে বা খুব ইয়ে হচ্ছে? এখন আবার অনেক ডিভোর্স হচ্ছে। তো এই একটা জগা খিচুড়ি অবস্থা আর কি। তো আল্লাহ তাআলা একাধিক বিয়ের অনুমতি দিছেন, এরপরে আবার এক বিয়েকে উৎসাহিত করছেন এবং একাধিক বিয়ের অনুমতি দিয়ে রাখছেন। এটা হলো মূল বিষয়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আপনার মোহর দেওয়ার কথা, ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নেহলা, নারীদেরকে তোমরা মোহর দাও স্বপ্রবৃত্ত হয়ে তোমরা দাও। তো এখানে নেহলাতান শব্দটার অর্থ হলো যে উপহার হিসাবে, হাদিয়া হিসাবে বা হলো। তো এখানে নেহলা শব্দটা বৃদ্ধি করা হলো কেন? যেন এটাকে আবার মূল্য মনে না করা হয়। মানে কেউ মোহর দিয়ে বিয়ে করতেছে মানে কি সে যে তাকে কিনে নিচ্ছে, ব্যাপারটা তো এরকম না, বরং শুভেচ্ছা হিসাবে কিছু সে উপহার দিচ্ছে। তো এই কারণে আল্লাহ তাআলা এখানে আবার একটা নেহলা শব্দটা যুক্ত করে বুঝাইছেন যে এটা আসলে উপহার হিসাবে দেওয়া হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। ফা ইন তিবনা, যদি তারা খুশি হয়ে, ফা ইন তিবনা, যদি তারা খুশি হয়ে লাকুম আন শাইইম মিনহু, সেখান থেকে কিছু তোমাদেরকে দিয়ে দেয়। নাফসান, এখানে আবার বলা হয়েছে নাফসান, তার মানে নিজেদের পক্ষ থেকে, এরকম না যে কোনো চাপ বা কোনো কিছুর কারণে। ফাকুলুহু হানিআম মারিয়া, তাহলে সেটা ভোগ করতে পারো। তো এখানে যেটা আসলে মানে বোঝা যাচ্ছে এই আয়াত থেকে, সেটা কি? সেটা হলো মোহরের কর্তৃত্ব বা মালিকানা থাকে স্ত্রীর হাতে। মানে বিষয়টা এরকম না যে স্ত্রী চাইলেও সে কিছু মাফ করতে পারবে না বা কিছু খরচ করতে পারবে না বা কিছু দিয়ে দিতে পারবে না, এটার জন্য তার অভিভাবকের বা তার ভাই বা তার বাবার অনুমতি লাগবে। এটা জাহিলি যুগে ব্যাপারগুলো এরকম ছিল। আপনার হলো মানুষ, এই যে আমাদের দেশেও আপনারা পদ্মা নদী মাঝি পড়ছেন কিনা বা এই ধরনের উপন্যাসগুলো দেখবেন যে হিন্দু সমাজে বা বিভিন্ন ইয়াতে সনাতন যে সমাজগুলো সেখানে কিরকম প্রচলিত ছিল যে তার আপনার ওই যে বড় ভাই বা তার বাপ তাকে টাকা পয়সা দিয়ে একজন নারীকে বিয়ে করে নিয়ে আসতো, সেই টাকা কাজে লাগাইতো তার ভাই বা তার বাপ। তো ইসলামের ব্যাপারটা এরকম না, বরং হলো যে উপহার দেওয়া হচ্ছে কাকে? স্ত্রীকে, এবং এটা খরচ করার, এটা ক্ষমা করে দেওয়ার, এটা নিজে কাজে লাগানোর পূর্ণ কর্তৃত্ব হলো তার হাতে। এখানে ওই তার অভিভাবকের বা অন্য কারো কোনো কর্তৃত্ব নাই। তো এরপরে আল্লাহ তাআলা এতিমদের সম্পদের কথা বলতেছেন যে তোমাদের সম্পদ যা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করেছেন তা নির্বোধ মালিকগণের হাতে অর্পণ করিও না। উহা হইতে তোমাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করিবে এবং তাহাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করবে এবং তাদের সাথে সদালাভ করবে। মানে তাদেরকে তোমরা ভালো আচরণ করো, তাদের সাথে তাদের খাওয়া দাওয়া পড়ার আচরণ মানে ব্যবস্থা করো। কিন্তু একজন যে হলো তার নিজের ভালো মন্দ এখনও বুঝে না, সে হলো সম্পদ নিয়ে নষ্ট করবে, সে নারীর পিছনে উড়াবে অথবা সে হলো জুয়া খেলে শেষ করবে, এই অবস্থায় তাদের কাছে তোমরা সম্পদ দিও না। সংরক্ষণ করে রাখো, হেফাজত করে রাখো এবং তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করো, তাদের সাথে ভালো আচরণ করো। এরপরে এতিমদেরকে যাচাই করো হাত্তা ইদা বালাগুন নিকাহ, তারা যখন বিবাহযোগ্য হয়, যে পর্যন্ত তারা বিবাহযোগ্য হয় মানে বিয়ের উপযুক্ত হয়, এবং তাহাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখিলে তাদের সম্পদ তাদেরকে ফিরাইয়া দিবে। তারা বড় হইয়া যাইবে বলিয়া অপচয় করিয়া তাড়াতাড়ি খাইয়া ফেলিও না। মানে এরকম যেন না করো যে তারা বড় হইলে তাদের সম্পদ ফিরাত দিতে হবে, এই কারণে যতদিন তোমার কাছে আছে তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেললা, এরকম যেন না হয়। যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে, আর যে বিত্তহীন সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে। কারো যদি সামর্থ্য থাকে সে যেন এখান থেকে কিছুই না নেয়, আর যদি কারো সামর্থ্য না থাকে তাহলে সে প্রতিপালনের বাবদ
সে যে প্রতিপালন করছে, তার খাবারের বন্দোবস্ত করছে, এই বাবদ সে কিছু পারিশ্রমিক নিতে পারে, যেটা নির্ধারণ করে দিবে আপনার হলো সমাজ কাঠামো বা রাষ্ট্রের কাঠামো, এই পারিবারিক যে কোর্ট, এটা নির্ধারণ করে দিবে যে কতটুকু সে নিতে পারে। তো তোমরা যখন তাদেরকে তাদের সম্পদ সমর্পণ করবে তখন সাক্ষী রাখিও, হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট। তো যখন তাদেরকে দিবা তখন সাক্ষী রাখবা। তো এইখান থেকে আপনার হলো বালাগুন নিকাহ, তারা যখন বিবাহযোগ্য হয়, তো এটা থেকে আপনার হলো আপনার পুরুষদের বিয়ের বয়সটা কিছুটা বোঝা যায়। তারা যখন দায়িত্ব নিতে পারে, অনেকে মনে করে কি এখন যে অনেক নতুন নতুন শায়েখরা বের হয়েছে, তারা শিখায় যে হলো মানে যত তাড়াতাড়ি বিয়ে করা যায়, মানে প্রাপ্তবয়স্ক হলেই আব্বা আমাকে বিবাহ করিয়ে দাও, এই ধরনের বইপত্র বাজারে এখন পাওয়া যায়। তো পুরুষদের ক্ষেত্রে বিবাহটা কি? বিবাহটা তো দায়িত্ব, তার তো দায়িত্ব বহন করতে হবে। সে যদি দায়িত্ব বহনের উপযুক্ত না হয় তাহলে সে কীভাবে বিয়ে করবে? ওই যে বিয়ে করে এনে এরপরে বাপের ফ্যামিলিতে বোঝা হওয়ার, এটা তো কোনো নিয়ম না। তো সুতরাং বিবাহযোগ্য হয় মানে কি? মানে সে যখন দায়িত্ব নিতে পারে, যখন তার হাতে তার সম্পদ বুঝিয়ে দেওয়া যায়, তার মানে একটা দায়িত্ব বা একটা নেওয়ার মতো অবস্থা। অনেকে এটাকে বলছেন যে 25 বছর হইতে পারে, সেটা শুধু বুলুগ না, মানে শুধু প্রাপ্তবয়স্ক হওয়া না, বরং দায়িত্ব নেওয়ার বয়স। তো সেই বয়সে আসলে আপনার হলো তো যখন আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে আসতেছে মিরাসের কথা। তো মিরাসের কথায় আগে নারীরা মিরাস পাইতে হইতো না। মানে আরবে জাহিলি যুগে নারীরা তাদের মানে মা বাবার কোনো সম্পত্তির অধিকারী হইতো না। মানে মা বাবার বলতে বাবার আর কি, যেহেতু সম্পদের অধিকারী হইতো না নারীরা, তার মানে মায়ের তো সম্পদ থাকারও কথা না। তো নবীজি এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে পিতামাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে, এবং পিতামাতা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, অল্প হোক বা বেশি হোক। তার মানে এখানে সবারই অংশ আছে, অল্প হোক বা বেশি হোক, যতটুকুই হোক, মানে সেই সম্পদ অল্প হইলে অংশ আছে, বেশি হইলে অংশ আছে। এরকম না যে বাপের একটা ভিটা বাড়ি আছে, অল্প একটু সম্পদ, এই কারণে আর বোনদেরকে দেওয়ার প্রয়োজন নাই, ব্যাপারটা এরকম না, বরং অল্প হোক বা বেশি হোক নির্ধারিত অংশ সবার জন্য আছে। সম্পত্তি বন্টনকালে আত্মীয়, এতিম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকলে তাদেরকে কিছু দিবে এবং তাদের সহিত সদালাপ করিবে। মানে কেউ যখন মারা যায় তখন মিরাস নেওয়ার জন্য অনেকেই মানে এই সময় অনেকে আসে, যে হলো বেড়াইতে আসে বা দেখতে আসে, তাদেরকে বলা হয়েছে যে তাদের সাথে ভালো আচরণ করো এবং কিছু তাদেরকে দান সদকা করো বা কিছু খাওয়াও, মানে খাওয়া দাওয়া করাও, এবং ভালো আচরণ করো তাদের সাথে, ভালো আচরণ করো। আচ্ছা, তো মানে তাদের সাথে ভালো আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে তারা যেন ভয় করে যে অসহায় সন্তান পিছনে ছেড়ে গেলে তারাও তাদের সম্বন্ধে উদ্বিগ্ন হতো। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে। মানে যারা এই বিধান ধরেন, যারা মানতে আগ্রহী না বা এটা নিয়ে তাদের একটু আছে, এখানে একটা শায়নুজুল আছে। সেটা হলো একজন সাহাবী মারা গেছেন, তার শুধু মেয়ে ছিল, শুধু স্ত্রী আর মেয়ে ছিল। তো এরপরে জাহিলি যুগের নিয়ম অনুযায়ী তার চাচা সব সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়েছে। তো তখন ওই নারী সাহাবী তার স্ত্রী এবং মেয়েদেরকে নিয়ে তিনি নবীজির কাছে আসছেন যে তাদের বাবা মারা গেছে, আমার সন্তান আছে, এখন তার চাচারা তো সবই নিয়ে যাচ্ছে। তো তখন এই আয়াত নাজিল হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা যারা এখন জীবিত আছে, যারা এই সম্পদ ভাগ করে দিবে, তাদের চিন্তা করা উচিত যে তারাও যদি এভাবে এতিমদেরকে ছেড়ে যাইতো তাহলে তারাও তাদের কি অবস্থা হইতো। তো সেইটার ব্যাপারে তাদের চিন্তা করা উচিত যে এই যে এই বিধানটা শুধু যে এখন তার এক ভাইয়ের সন্তানদের জন্য ভালো হচ্ছে, তো এটা তো আসলে তাদের জন্য ভালো। কারণ সে নিজে চিন্তা করুক যে সে যদি আজকে মারা যায় তাহলে তার যে মেয়ে সন্তান আছে তাদের
কি কি অবস্থা হবে, তার স্ত্রীর কী অবস্থা হবে। সে কি এটা চায় যে সে মারা যাবে, তার সন্তান অসহায় হয়ে যাবে, তার স্ত্রী অসহায় হয়ে যাবে, এরপরে সব নিয়ে যাবে তার ভাইরা? এটা কি সে নিজের জন্য কামনা হয় কি না তার? তো যদি না হয়, তো তার মানে কি? তার মানে হলো যে যে বিধানটা ভালো, যে আইন ভালো, সেটা এখন যেমন তোমার ভাইয়ের সন্তানের জন্য ভালো হচ্ছে, এটা তোমার জন্য ভালো। তো আল্লাহ তাআলা বলছেন যে সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে, সঠিক কথা বলে, এখানে যেন এটার যেন বিরোধিতা না করে। আর যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে। আচ্ছা, তো এই রুকু থেকে আমরা আসলে কি শিখলাম? অনেকক্ষণ ধরে এই রুকুটা আমরা পড়লাম, মাঝখানে অনেক ঝামেলাও হইলো। তো এই রুকু থেকে আমরা কি শিখলাম, কেউ একজন বলেন তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আগে পরে হওয়াতে লিখতে একটু প্রবলেম হয়েছে, আমার যতটুকু মনে আছে একটু বলি। তো এখানে শুরুতে যেটা বলা হচ্ছে সেটা আল্লাহ সবাইকে একই মানুষ থেকে সৃষ্টি করেছেন। জি তো একই মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, এটা আমাদের জন্য শিক্ষা, যে একই জাত থেকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ নারী পুরুষে আমরা নানান রকম ভেদাভেদ করি, বা এই যে আপনি একটু আগে বললেন যে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, আসলে এই কথাটার খুব একটা ভিত্তি নাই। তো আমরা অনেক সময় মনে করি যে মেয়েদেরকে আহ মানে ছোট করে দেখার যে বিষয়টা, আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়ে সেটা খণ্ডন করেছেন। অর্থাৎ এই আয়াতটা যদি কেউ ভালো মতে পড়ে। এরপরে এতিমদের ব্যাপারে এখানে দুইবার কথা বলা হয়েছে, এতিমদের সম্পদের ব্যাপারে খুবই ডিটেল বলা হয়েছে। এখান থেকে শিক্ষা হচ্ছে আমাদের কারো দায়িত্বে যদি কোনো এতিম থেকে থাকে, স্বাভাবিকভাবেই এতিমের কিছু হকও থাকবে, অর্থাৎ তার কিছু সম্পদ পাওনা থাকবে, তাদেরকে সুষ্ঠুভাবে বড় করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যিনি এতিমকে পালবেন তিনি যদি গরিব হন, তার যদি চালাতে কষ্ট হয়, তাহলে তিনি এতিমের সম্পত্তি থেকে সেইখানের অংশটুকু যতখানি প্রয়োজন ততটুকু তিনি নিতে পারবেন, এই পারমিশন দেওয়া হয়েছে। মানে আর পারিশ্রমিক দ্বিতীয়, হিসাবে, পারিশ্রমিক জি জি, যতটুকু হয় আর কি। হ্যাঁ, সেই হিসেবে তিনি ওটুকু গ্রহণ করতে পারবেন। আর যদি তিনি স্বাবলম্বী হন, তাহলে এখানে তার ধরার কোনো দরকার নাই। আরেকটা বিষয় হচ্ছে, এতিমরা যখন দায়িত্ব নিতে পারবে, অর্থাৎ আমরা যেটাকে বালেগ হওয়া বলি, বা তার একটা মেন্টাল গ্রোথ, ফিজিক্যাল গ্রোথ যখন হবে, তখন সেই বাচ্চাকে বিয়ের ব্যবস্থাও করতে হবে এবং তার সম্পত্তি তাকে ফেরতও দিতে হবে। আরেকটা বিষয় এখানে যোগ করা হয়েছে যে এতিমের সম্পত্তি যখন ফেরত দেওয়া হবে, তখন যেন এরকম না করা হয় যে এক্সচেঞ্জ করা, যে ভালোটা আমি রেখে দিলাম, ওকে খারাপ জায়গাটা দিলাম, বা এরকম সম্পত্তির চেঞ্জ হওয়া, ওর যতটুকু প্রাপ্য এটা ওকে দিতে হবে। এরপরে এখানে তালাকের ব্যাপারে বেশ কিছু কথা বলা হয়েছে, এবং প্রথমে বিয়ের ব্যাপারে কথা বলা হয়েছে। আল্লাহ পারমিশন দিচ্ছেন 4টা বিয়ের, তাই বলে যে 4টাই করতে হবে এরকম না। এখানে আল্লাহ বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন। এরপরে বলা হয়েছে যে যারা সমতা রাখতে পারবে এবং যাদের প্রয়োজন হবে, এখানে বেশ কিছু, এটা তো অনেক বড় আলোচনা, তারা 4টা পর্যন্ত করতে পারবে। এটার কিছু প্রেক্ষাপটও ছিল, ওই সমাজে যেরকম প্রেক্ষাপট যেরকম ছিল আর কি। তো এই হচ্ছে মূল আলোচনা। তো শেষে তো আবার এতিমদের কথা বলা হয়েছে। সবটা গুছিয়ে তো লিখতে পারি নাই। এতিমদের প্রসঙ্গটা আসলো কেন? আসলো মিরাসের বন্টনের কারণে। কারণ মিরাজ বন্টিত যে হয়, এটা কাদের মধ্যে হয়? এটা মৃত কারো সন্তানদের মধ্যেই হয় এবং তাদের মধ্যে এতিমরাও থাকে। তো সেই সূত্রে এতিমদের কথা আবার বলা হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা এখানে একটা বড় একটা আয়াত, এই পুরাটা আয়াতে একটা রুকু সম্ভবত, নাকি না আরেকটা রুকু আছে, মানে আরও কিছু আয়াত আছে। তো এই পুরাটায় আল্লাহ তাআলা বলছেন যে কিভাবে একজন মানে মৃত ব্যক্তির সম্পদ ভাগ করতে হবে। তো এই ভাগযোগটা কি, মানে এরকম দেখবেন যে এত পুঙ্খানু বর্ণনা কোরআনে সাধারণত কি হয় না, এইভাবে থাকে না। কোরআনে নামাজেরও তো বিস্তারিত পদ্ধতি বলে দেওয়া নাই, রোজারও বিস্তারিত পদ্ধতি বলে দেওয়া নাই, জাকাতেরও বিস্তারিত পদ্ধতি বলে দেওয়া নাই। কিন্তু এখানে দেখেন এই মিরাসের সম্পদের বিস্তারিত পদ্ধতি বলে দেওয়া হয়েছে। আবার আমরা গত ক্লাসে বা আগের ক্লাসে দেখছিলাম, সূরা বাকারার শেষে দেখছিলাম যে সম্পদ লিখে রাখতে হবে, যে আপনার ঋণ দিলে বা কাউকে দিলে লিখে রাখতে হবে, কিভাবে রেহেন নিতে হবে, মানে হলো বন্ধক রাখতে হবে, এই সব কিছু বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কারণ এই ব্যাপারগুলো কি হয়, এই ব্যাপারগুলো থেকে মানুষের দ্বন্দ্ব সংঘাত এই সব কিছুর উৎস হলো এই
সম্পদের ভাগযোগ, এই আপনার হলো পাওনা দেনা পাওনা, এই বিষয়গুলো। তো এখানে আল্লাহ তাআলা কোনো যেন দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ না থাকে, একদম বিস্তারিত বর্ণনা করেছেন, কে 1% পাবে, কে 6% পাবে, কে 1/3 পাবে। তো এটা আপনারা বিস্তারিত পড়ে নেবেন। তো এখানে আসলে এটা তেমন কোনো আলোচনার বিষয় না, যখন যার যেটুক প্রয়োজন হবে সেটুক আপনারা দেখে নিলেই হবে আর কি। তো এখানে আমি একবার বলে যাই যে আল্লাহ তাআলা সন্তান সম্পর্কে নির্দেশ দিতেছেন যে এক পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান, কিন্তু কেবল কন্যা 2-এর অধিক থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 2/3 তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 2/3 তারা পাবে। আর মাত্র এক কন্যা থাকলে সে পাবে অর্ধাংশ, তার বাবার সম্পত্তির অর্ধেক সে পাবে। তার সন্তান থাকলে তারা পিতামাতার প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 1/6, যে নিঃসন্তান হলে সে পিতামাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্য 1/3, তার ভাই বোন থাকলে মাতার জন্য 1/6। এসবই সে যাহা ওসিয়ত করে তা দেওয়ার এবং ঋণ পরিশোধের পর। মানে এই যে কথা বলা হলো, এটা কখন তার ঋণগুলো পরিশোধ করতে হবে আগে, এবং সে যদি ওসিয়ত করে যায় তাহলে 1/3 সম্পদের মধ্যে তার ওসিয়তটা আগে কার্যকর করতে হবে। তো শরীয়তের একটা বিধান হলো যে মৃত ব্যক্তির হক থাকে 1/3 সম্পদের ক্ষেত্রে। মানে মৃত যে মারা গেছে সে তার সব সম্পত্তির হকদার হয় না, বরং 1/3 সম্পত্তির মধ্যে সে যদি কোনো ওসিয়ত করে যায় তার ওসিয়ত কার্যকর হয়। সে যদি ধরেন আপনার ফিদিয়াত দেয় নাই, অথবা সে যদি হজ না করে থাকে, হজের ওসিয়ত করে যায়, তাহলে সেটাও 1/3 সম্পদ থেকে যদি হয় তাহলে পালন করানো এটা জরুরি হয় বা অপরিহার্য হয়। এর বাইরের যেটা, এটা ওয়ারিসদের মালিকানা। হ্যাঁ, ওইটুকুতে যদি ফিল আপ না হয়, তার ওসিয়ত যদি ফিল আপ না হয়, ফিল আপ না হলে সেটা পালন করাটা জরুরি না। ফিল আপ না হলে সেটার অপরিহার্য না যে ওয়ারিসদের পালন করতেই হবে, ব্যাপারটা এরকম না। যদি ধারকর্য থাকে তাহলে না, ধারকর্য করতে হবে, ধারকর্য করতে হবে, মানে ধারকর্য যদি থাকে সেটা পরিশোধ করতে হবে, সেটা তার সম্পত্তি যতটুকু দিয়ে পরিশোধ করতে হবে। কিন্তু তার যদি ওসিয়ত থাকে, অথবা তার যদি আপনার হলো যেমন হলো সে হজ করে নাই, সে বলে গেছে আমার হজটা যেন করানো হয়, তো সেইটুক তখনই অপরিহার্য হবে যখন 1/3 সম্পত্তির মধ্যে যতটুকু করা যায়। কারণ 1/3 সম্পত্তির বাইরে যে সম্পদ, এটার ক্ষেত্রে আর তার হক থাকে না, এটা ওয়ারিসদের মালিকানাধীন হয়ে যায়। তো সেখানে ওয়ারিসদের অনুমতি ছাড়া, সেটা ওয়ারিসদের ইচ্ছা ছাড়া সেটা আর তার ইচ্ছায় ব্যয় করা যায় না। তো এটা হলো একটা ব্যাপার আর কি। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তার ভাইরা থাকলে মা 1/6 পাবে। এরপরে আল্লাহ আবার বলছেন যে মিন বাদি ওসিয়াতিন ইউসি বিহা আও দাইন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমার পিতা এবং সন্তানের মধ্যে উপকারে কে তোমার নিকটতর তা তোমরা অবগত নও। নিশ্চয়ই এটা আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তার মানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই যে আল্লাহ তাআলা যেভাবে ভাগ করলেন, এটা আল্লাহ তাআলার বিধান এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তো সুতরাং তোমরা যেন আল্লাহর প্রজ্ঞার উপর আস্থা রাখো, এটা নিয়ে যেন খোঁচাখুচি না করো। তো অনেকে এখানে প্রশ্ন করে যে নারী পুরুষকে আলাদা বৈষম্য করা হয়েছে, এখানে সমান কেন দেওয়া হয় নাই। তো এখানে ইসলামের যে হলো আপনার তাদের যে ইসলামের যে একটা রূপকল্প যে পরিবার কেমন হবে, হ্যাঁ, তো সেখানে ইসলাম উপার্জনের দায়িত্ব দিছে কাকে? উপার্জনের দায়িত্ব দিছে একজন পুরুষকে। এই সব অবস্থায় একজন পুরুষই আসলে উপার্জনের ভার বহন করতে সক্ষম। যদিও অনেক ক্ষেত্রে আমাদের নারীরা এখন ভালো উপার্জন করতে পারে, কিন্তু সেটা সব জায়গায় অ্যাপ্লিকেবল না, সব অবস্থায় সেটা কার্যকর না। কোনো একটা যুদ্ধাবস্থায় যেখানে সভ্যতা ভেঙে পড়ছে, যেখানে নিরাপত্তা নাই, এরকম বহু অবস্থা তো আসে। সব অবস্থায় কিন্তু নারীরা উপার্জন করার মতো অবস্থায় থাকে না। এবং হলো যে পাহাড়ের গুহা থেকে নিয়ে শহরের পর্যন্ত সব ক্ষেত্রে না, ইসলামের বিধান তো আর আলাদা আলাদা না, ইসলামের বিধান তো একই রকম। তো যেই দেশ আপনার 10 বছর ধরে যুদ্ধের মধ্যে আছে, সেই দেশে যেমন এটা প্রযোজ্য, যেখানে আপনার শান্তি আছে সেখানেও এটা প্রযোজ্য। তো যেটা শান্তিতে আপনার হলো যুদ্ধে, শান্তিতে, সব অবস্থায় যেটা অ্যাপ্লিকেবল, যেটা কার্যকর হইতে পারে, সেটা হলো
যে পুরুষ হলো আপনার উপার্জনের দায়িত্ব পালন করবে, কারণ সেই সামর্থ্য তারই থাকে, নারীর সেই সামর্থ্য থাকে না তার। ধরেন আপনার এবং আপনার আরেকটা জিনিস হলো যে নারীর যখন গর্ভধারণ করে, সে যখন স্তন্যদান করে, তার কি এই সামর্থ্য থাকে যে সে সংসার চালাবে, সেজন্য সে দৌড়াদৌড়ি করবে? আমাদের দেশে যেমন এখন যারা সরকারি চাকুরে, তারা তো মাতৃত্বকালীন একটা ছুটি পায়, কিন্তু যারা প্রাইভেট চাকরি করে সব ক্ষেত্রে কিন্তু মাতৃত্বকালীন ছুটি পায় না। তো এখন এই 6 মাস কেমনে হবে? তো এরকম অনেক আসলে ইয়ে থাকে যে এখানে উপার্জনের দায়িত্বটা আসলে আবশ্যিকভাবে যে দায়িত্বটা সেটা পুরুষদের উপরেই থাকে। এরপরে তারা নিজেদের সমঝোতার ভিত্তিতে দুজন যদি চাকরি বাকরি করে, তারা নিজেদের দায়িত্ব ভাগ করে নিতে পারে, বা কেউ নিজের অধিকার ছেড়ে নিতে পারে, কেউ কিছু বেশি দায়িত্ব পালন করতে পারে, সেটা তো তাদের বিষয়। কিন্তু যখন আইন কানুনের পর্যায়ে এটা উঠে, তখন আবশ্যিক দায়িত্বটা আসলে পুরুষের উপরেই চাপানো হয়। তো যেহেতু পুরুষের উপরে চাপানো হয় এবং তার বিয়েও করতে হচ্ছে মোহর দিয়ে, যেমন মোহরের বিধান একটু আগে আসছে, এবং হলো বাবা মার প্রতি যে দায়িত্বটা, বাবা মাকে টেক কেয়ার করা, তাদের দেখাশোনা করা, এই পুরো দায়িত্বটাও আসলে মানে আবশ্যিক থাকে হলো ইয়ার উপরে, পুরুষদের উপরে। তো এই সব দিক মিলে তার যেহেতু দায়িত্ব বেশি, তাকে যেহেতু বেশি দায়িত্ব দেওয়া হয়েছে, এই কারণে তাকে সম্পদও বেশি দেওয়া হয়েছে। আবার নারীরা হলো আপনার মোহর পায়, সেটা নারীদের আলাদা মানে বেশি আর কি। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না। আচ্ছা, কার যেন মানে ওপেন হয়ে যাচ্ছে বারবার। নাজনীন মাহবুব। আমি কয়েকবার করলাম, বারবার বোধহয় ওপেন হয়ে যাচ্ছে কোনো কারণে। আচ্ছা, তো এইটা গেল এটা। হ্যাঁ, এরপরে হলো আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ। তো এখানে আবার স্ত্রীরা কতটুক পাবে? মানে স্ত্রীরা হলো প্রথমত স্বামীদের কথা বলা হচ্ছে, স্বামীরা স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে যদি তাদের সন্তান না থাকে, এবং তাদের সন্তান থাকলে তারা 1/4 পাবে। এটা বলা হয়েছে ওসিয়ত এবং ঋণ পরিশোধের পরে। এরপরে সন্তান না থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4, আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/8। মানে নারীদেরকে যে দেওয়া হচ্ছে, স্ত্রীদেরকে দেওয়া হচ্ছে সন্তান ওই অর্ধেক আর কি, এখানেও অর্ধেক। স্ত্রীরা স্বামীর সম্পত্তির 1/4 পাবে, আর যদি সন্তান থাকে তাহলে 1/8 পাবে। তোমরা যা ওসিয়ত করবে যা তা দেওয়ার পর এবং ঋণ পরিশোধের পর। যদি পিতামাতা ও সন্তানহীন কোনো পুরুষ অথবা নারীর উত্তরাধিকারী থাকে, তার এক বৈপত্রীয় ভাই বা ভগ্নী, তবে প্রত্যেকের জন্য 1/6। ইহার অধিক হলে সকলের সম অংশীদার হবে। 1/3 ইহা যাহা ওসিয়ত করা হয় তা দেওয়ার এবং ঋণ পরিশোধের পর। এই কথা বারবার বলা হয়েছে, যদি কারো জন্য ক্ষতিকর না হয়। ইহা আল্লাহর নির্দেশ এবং আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এইসব আল্লাহর নির্ধারিত সীমা। কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে দাখিল করবেন জান্নাতে, তার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে, এবং এটা একটা মহা সাফল্য। আর কেউ আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তিনি তাকে অগ্নিতে নিক্ষেপ করবেন, সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। তো এই রুকুর আলোচ্য বিষয় মোটামুটি আমরা বুঝতে পারছি। এবং এখানে কারো কোনো প্রশ্ন আছে এই রুকুর নিয়ে? যদি না থাকে আমরা পরের রুকুতে যাই। তো এরপরে এখানে আল্লাহ তাআলা বলছেন যে ব্যভিচারের শাস্তি কি। এখানে ব্যভিচার যে শাস্তি বলা হচ্ছে সেটা হলো যে পরবর্তী যে হদ দেওয়া হয়েছে, বেত্রাঘাত, সেটা আসার আগে। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে থেকে 4 জন সাক্ষী তলব করবে। মানে কমপক্ষে 4 জন সাক্ষী যেন থাকে সে ব্যভিচার করছে এটার পক্ষে। তারা যদি সাক্ষী দেয় তাহলে তাদেরকে বন্দি করে রাখো,
তাদেরকে আটকে রাখো মৃত্যু পর্যন্ত, অথবা আল্লাহ তাআলা কোনো শাস্তি নির্ধারণ করা পর্যন্ত, কোনো ব্যবস্থা করার আগ পর্যন্ত। তো এরপরে 100 বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। আর এখানে বলা হয়েছিল বন্দি করে রাখতে। তো ওইখানেও বলা হয়েছে 4 জন সাক্ষী, এখানেও বলা হয়েছে 4 জন সাক্ষী, এবং এই 4 জন সাক্ষীটা হলো চাক্ষুষ সাক্ষী, মানে সরাসরি সে ব্যভিচার দেখছে, এরকম ব্যভিচার করতে, এরকম না যে কোনো একটা তারা একটা ঘরের মধ্যে ছিল, এটা এরকম দেখলে হয় না, বরং আপনার ব্যভিচার সংগঠিত হইতে দেখছে সরাসরি। এই ধরনের সাক্ষী 4 জন সাক্ষী প্রয়োজন হয়, যেটা আসলে অসম্ভব। মানে আপনার কেউ যখন ব্যভিচার করে তখন সে কি সাক্ষী রেখে করে, 4 জন সাক্ষী রেখে করে? এটা তো সম্ভব না। তাহলে এটা আসলে কেন দেওয়া হলো এভাবে 4 জন সাক্ষীর কেন দেওয়া হলো? দেওয়া হয়েছে কারণ আপনার ব্যভিচার জিনিসটা কি, এটা মানুষের ব্যক্তিগত পর্যায়ের অন্যায়। মানে ব্যক্তিগত পর্যায়ের অন্যায় বলতে কি, এটা অবশ্যই অত্যন্ত গুরুতর গর্হিত পাপ, কিন্তু আপনার হলো এরকম না যে চুরির মতো বা হত্যাকাণ্ডের মতো এটা সরাসরি আরেকজনকে এফেক্ট করতেছে, ক্ষতি করতেছে, ব্যাপারটা এরকম না। মানে 2 জন নারী পুরুষ যখন ব্যভিচার করে তখন তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সে যে আরেকজনের মানে সম্পদের বা জানের সরাসরি ক্ষতি করতেছে, ব্যাপারটা এরকম না। তো এই ধরনের না হওয়ার কারণে মানে আপনার শাস্তি, রাষ্ট্রীয় শাস্তি বা রাষ্ট্রীয় দণ্ড, এটা কখন তাদের উপর আসবে? যখন তারা বেপরোয়া হয়ে যাবে। মানে হলো এমনভাবে সে হলো করছে যে আপনার 4 জন সাক্ষী, মানে হলো এই জিনিসটা একটা দণ্ড রেখে এটাকে একটা হলো দেওয়া হয়েছে যে যেন মানুষ মানে এগুলো নিয়ে একটা ভয়ের থাকে, যেন এটা একটা মধ্যে কি যেন বলে, নিয়ন্ত্রণে থাকে। এবং এটা তো একটা মহাপাপ, জিনা ব্যভিচার, এটা একটা মহাপাপ, কিন্তু সেই মহাপাপটা মূলত কার কাছে? আল্লাহর কাছে। এটা কোনো বান্দার হক না। আপনারা দেখবেন যে আপনার আল্লাহ তাআলা যেই সব বিষয়ে রাষ্ট্রীয় দণ্ড দিচ্ছেন বা শাস্তি দিচ্ছেন, সেই সব বিষয়গুলো আসলে বান্দার হকের সাথে সংশ্লিষ্ট। হত্যা, আপনার সন্ত্রাস, তারপর আপনার হলো চুরি, মানে যেই সব বিষয়ে রাষ্ট্র হস্তক্ষেপ করবে সেই সব বিষয় বেশিরভাগ বলতে কি মানে সবগুলাই হলো আসলে বান্দার হকের সাথে সংশ্লিষ্ট, যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এটা যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে তো দেশে কোনো আইন শৃঙ্খলা থাকবে না, কারো কোনো নিরাপত্তা থাকবে না, কিছুই থাকবে না। যদি হত্যার বিচার না করা হয়, যদি ডাকাতির বিচার না করা হয়, যদি চুরির বিচার না করা হয়। তো এখানে আমাদের ইসলামে যে ব্যাপারগুলো অপরাধ, সেটা তো আপনার সব জায়গায় অপরাধ, মানে সব দুনিয়ার সব আইনে, এখনকার যে সেকুলার আইন সেখানেও অপরাধ। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো মানে এই ক্ষেত্রে, জিনার ক্ষেত্রে। ব্যভিচার তাদের কাছে এটা অন্যায় না, কিন্তু আমরা বলতেছি কি এটা একটা মহাপাপ, এটা অন্যায়। এবং আমরা বলতেছি যে কারো এরকম অপরাধের পক্ষে যদি সুস্পষ্ট প্রমাণ থাকে, সাক্ষী থাকে, 4 জন সাক্ষী থাকে, তাহলে তার শাস্তির মুখোমুখি হতে হবে। তো তার মানে কি? তার মানে আমাদের এখানে একটা হলো যে কোনো রকম আপনার অভিযোগ উঠছে আর সাথে সাথে এনে হলো তারে একটা শাস্তি বিধান করে দেওয়া হয়েছে, অথবা অনুমান করে শাস্তি বিধান করে দেওয়া হয়েছে, অথবা অপবাদ দিছে, মানুষ কথা ছড়াইছে, মনে হয়েছে। এখন আমাদের গ্রামেগঞ্জে কি হয়, ওই একদিন দেখছে একসাথে, ওই যে মানে রাত্রেবেলা ঘরের পিছনে মানে ওইদিকে একদিকে 2 জনকে যাইতে দেখা গেছে, এই ধরনের অভিযোগে দেখা যায় যে 2 জনকে বেঁধে টেঁধে দাঁড় করে রাখছে, এখানে একটা সালিশ বসছে। তো এখানে যেটা এই ব্যাপারগুলো যেটা যে এখন আপনি কি বলবেন মানে এরকম অবস্থায়, যে আপনি কি বলবেন যে তাদের কোনো অন্যায় নাই, নাকি বলবেন যে হলো আপনার তাদেরকে এইভাবেই ছেড়ে দেওয়া হোক, জিনা ব্যভিচার চলতে থাকুক? সেটা তো কোনো সমাধান না। তাহলে সমাধানটা কি? সমাধানটা হলো যে প্রমাণ হাজির করো। সেই প্রমাণটা কি? প্রমাণটা হলো 4 জন চাক্ষুষ সাক্ষী হাজির করো। যদি না থাকে তাহলে এটা আর তোমার দায়িত্ব না। যদি 4 জন চাক্ষুষ সাক্ষী না থাকে তাহলে ব্যভিচার হয়েছে না হয়েছে এটা দায়িত্ব আল্লাহর কাছে ছাড়ো, এটা তোমার দায়িত্ব না। এবং আল্লাহ তাআলা অপবাদেরও শাস্তি বিধান মানে শাস্তি ঘোষণা করছেন। এই অপবাদ জিনিসটা কি? কেউ যদি কারো ব্যাপারে জিনার অভিযোগ করে যে অমুক জিনা করছে, মানে সে ধরেন মামলাই দায়ের করলো বা সাক্ষী দিল
যে সালিশে সাক্ষী দিল যে সে জিনা করছে, কিন্তু দেখা গেল যে সাক্ষী দিচ্ছে একজন বা দুইজন বা তিনজন, চারজন না, তাহলে কিন্তু এই তিনজন ব্যক্তিকেই আপনার অপবাদের শাস্তি, অপবাদ আরোপের দায়ে শাস্তি দেওয়া হয়। তো আপনার বিষয়টা বুঝতে হবে যে বিষয়টা আসলে আল্লাহ তাআলা কি চাইছেন এবং এটা মানে কিভাবে আল্লাহ তাআলা কার্যকর করছেন। আপনার হলো মানে এখানে ব্যাপারটা এরকম হয়েছে যে কেউ যেন কারো বিরুদ্ধে কোনো অপবাদ, কারো সম্মানহানি করতে না পারে, এবং আপনার জিনা ব্যভিচার এটাও যেন মানে বন্ধ থাকে। কারণ হলো এখানে সবসময় একটা হুমকি থাকে যে যদি মানে কোনোভাবে এটা হয় তাহলে কিন্তু একেবারে কঠিন শাস্তি আছে। আর যদি হলো কেউ মানে কারো বিরুদ্ধে অপবাদ দেয়, অভিযোগ করে সে জিনা করছে, তাহলে সেটারও আপনার ভয়াবহ, সেটা খুব যে কম শাস্তি এরকম না। জিনার অপরাধে আপনার 100 বেত্রাঘাত, অপবাদ আরোপের অপরাধে আপনার হলো 80টা বেত্রাঘাত। তো তার মানে কাছাকাছি কিন্তু শাস্তি। তো ধরেন গ্রামের সালিশে এসে 3 জন এসে বলল যে সে জিনা করছে, আমরা চাক্ষুষ দেখছি, কিন্তু 4 জন হয় নাই, 3 জন হয়েছে, তখন এই 3 জনকে আপনার শাস্তি দেওয়া হবে অপবাদ আরোপের দায়ে, কারণ 4 জন নাই। তো বিষয়গুলো আসলে এরকম, এবং এটা আপনার হলো মানুষকে অপবাদ থেকে রক্ষা করা, মানুষের সম্মান রক্ষা করা এবং জিনা ব্যভিচারটাকেও নিয়ন্ত্রণ রাখা, এই সব কিছু এখানে উদ্দেশ্য। আরেকটা বিষয় সেটা হলো যে অনেকে এটা দিয়ে বলে যে ধর্ষণের বিচার কেমনে হবে, মানে এটা নাস্তিকরা অনেক সময় বলে যে ইসলামে ধর্ষণের কোনো বিচারের সুযোগ নেই, কারণ এই 4 জন সাক্ষী কেউ হাজির করতে পারবে না, ধর্ষণের বিচার হবে না। কিন্তু ব্যাপারটা হলো যে ধর্ষণ এটা যে মানে অন্যায়, এটা জিনা না, এখানে বলা হচ্ছে কিসের কথা, জিনার কথা, ব্যভিচারের কথা বলা হচ্ছে, যেখানে নারী পুরুষ দুইজনই আপনার ক্ষতিগ্রস্ত হয় এবং এটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু ধর্ষণ তো অন্যরকম, ধর্ষণের ব্যাপারটা এটা সন্ত্রাস হিসাবে এটার বিচার করতে হবে, এবং এটার বিচার সন্ত্রাস হিসাবেই হবে। কেউ যদি আপনার কারো উপরে হস্তক্ষেপ করে, তাকে অস্ত্র দিয়ে করে, এগুলো কি, এগুলো সন্ত্রাসের মধ্যে পড়ে। এবং আপনার হলো ওই যে সন্ত্রাসের যে শাস্তি, সেটার জন্য ওই 4 জন মানে 4 জন সে জিনা করছে কিনা এটা জানারও তো কোনো প্রয়োজন নেই। কেউ যদি কাউকে তুলে নিয়ে যায় তাহলে তার কি এটা জানার প্রয়োজন আছে সে জিনা করছে কিনা? কেউ যদি কারোর উপরে হাত মারে আপনার হলো, তাহলে এটা কি তার জানার দরকার আছে সে জিনা করছে কিনা? সে তো অন্যায় করছে শুধু হাত দিয়ে, তো গায়ে হাত দেওয়াটাই তো অন্যায় কাজ। তো এটা না বুঝে অনেকে বলে যে মানে জিনার শাস্তির ব্যাপারটা তারা মানে হুবহু তারা ধর্ষণের শাস্তি সাথে মিলে, বলে যে ধর্ষণের শাস্তি কেমন হবে। তো ধর্ষণের শাস্তি তো আপনার ধর্ষণ করার জন্য না, তা শুধু হস্তক্ষেপ করার জন্য তো শাস্তি, মানে তাদের যে সে যে সন্ত্রাস সৃষ্টি করছে, সে যে আইন লঙ্ঘন করছে, ওই জন্যই তো তার আপনার শাস্তি হবে। এটা সরিভাবে হবে, এবং যদি সরিভাবে দেওয়া সম্ভব না তাহলে রাষ্ট্রীয় দণ্ডের মাধ্যমে হবে। তো এই বিষয়ে এটা নিয়ে আসলে মানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই আর কি, এগুলো না বুঝে মানুষ এগুলো বলে। এরপরে আপনার হলো এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যে 2 জন ইহাতে লিপ্ত হবে তাদেরকে শাস্তি দেবে, যদি তারা তওবা করে এবং নিজ দিগকে সংশোধন করে নেয় তবে তা হইতে নিবৃত্ত থাকবে। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু, আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। আল্লাহ অবশ্যই সেই সব লোকের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্বর তওবা করে। ইহারাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কার্য করে, অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হইলে সে বলে যে আমি এখন তওবা করিতেছি, এবং তাদের জন্য নয় যাদের মৃত্যু হয় কাফের অবস্থায়। ইহারাই তারা যাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি মানে করেছি। তার মানে এখানে আল্লাহ তাআলা তওবার বর্ণনা করতেছেন যে কেউ আজীবন খালি এইসব আকাম কুকাম করে গেছে, এরপরে মনে করতেছে যে আমি তো তওবা করে ফেলবো, এরপরে যখন মৃত্যু উপস্থিত হয়েছে, যখন আল্লাহ শাস্তি চলে আসছে, তখন এসে সে তওবা করতেছে। এইভাবে তওবা হয় না। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ সেই সব লোকের তওবা কবুল করেন
যারা ভুলবশত একটা মন্দ কাজ করে এবং শীঘ্রই সে হলো তবা করে, যখন সে বুঝে যে আমি আসলে ঠিক পথে নাই, অনুতপ্ত হয় এবং মানে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাদের জন্য তওবা না যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করিতেছি, এবং তাদের জন্য না যাদের মৃত্যু হয় কাফের অবস্থায়, ইহারাই তারা যাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, নারীগণ দিগকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাযি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা। তো এখানে কি বলা হচ্ছে, তো জাহিলি যুগে আরেকটা খারাপ যেটা ছিল সেটা হলো যে আপনার নারীদেরকে তারা মানে মিরাসি সম্পত্তির মতো ভাগ করত। মানে হলো একজন মানুষের মৃত্যু হয়েছে, দেখা যায় তার স্ত্রীদেরকে নিয়ে যাচ্ছে তার ওয়ারিশরা, মানে ওয়ারিশরা নিজেরা মানে হলো তার নিজের কোনো স্বাধীনতা মানে ইচ্ছা নাই, তার নিজের কোনো স্বাধীনতা নাই, তাকে মানে একজন স্ত্রী ছিল সে মারা গেছে, এরপরে যে ওয়ারিশ তারা তাকে নিয়ে নিয়ে যাচ্ছে, এরকম জোর জবরদস্তি করে নিজেদের মধ্যে নিয়ে নিয়ে নিচ্ছে, এরকম প্রচলন ছিল। তো সেটাকে কঠোরভাবে নিষেধ করে নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা, মানে তাদেরকে মিরাসের সম্পত্তির মতো একজনের কাছ থেকে আরেকজনের কাছে নিয়ে যাওয়া তাদের স্বামীদের মৃত্যুর পরে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে বলেন যে জাহিলি যুগে তারা যখন একজন মানুষ মারা যেত তখন তার ওয়ারিশরা ওই নারীর ব্যাপারে বেশি হকদার হইতো, মানে বেশি দাবিদার হইতো। তারা যদি হলো চাইতো তাকে বিয়ে করতে পারতো, আর যদি তারা চাইতো তারা অন্য কারো কাছে বিয়ে দিত, আর যদি চাইতো তারা বিয়েটা তাকে বিয়ে ছাড়াও রাখতে পারতো, মানে বিয়ে নিষিদ্ধ করে যে তোমার বিয়ে করার প্রয়োজন নাই। তো এটা তো একটা জুলুম আর কি, যে একজন মানুষ মারা গেছে তার স্ত্রীকে এভাবে তারা মিরাসের সম্পত্তির মতো তারা হলো হয় নিজেরা বিয়ে করতো, মানে তারা যা চায় তাই। তো এইটা হলো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে এটা তোমাদের জন্য হালাল না। এবং ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাযি মা আতাইতুমুহুন্না, এবং তাদেরকে বিবাহ থেকে বাধা দেওয়া এবং তাদের কিছু সম্পদ নিয়ে নেওয়ার জন্য, মানে তোমরা যে হলো মানে তারা যে মোহর পাবে সেই মোহরটাও দিলা না, আবার তাকে বিয়েও করতে দিলা না, নিজেও বিয়ে করলো না, তাকেও বিয়ে করতে দিলে না। তো এটা কি জন্য হয়? ওই সম্পদ আত্মসাৎ করার জন্য। তো এটাও আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে এটাও ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, যদি তারা স্পষ্ট ব্যভিচার করে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা সৎভাবে জীবনযাপন করো। তো আল্লাহ তাআলা এখানে যেটা বলছেন যে নারী মানে স্ত্রীদের সাথে গিয়ে কথা বলছেন যে তোমরা স্ত্রীদেরকে তোমরা হলো মানে বিয়ে করে আপনার তোমরা তাকে মোহর হিসাবে যা দিছো সেটা আত্মসাৎ করার জন্য তোমরা যেন তাদেরকে বিয়ে করতে বাধা না দাও। মানে ধরেন কেউ কাউকে রাখতে চাচ্ছে না, তার স্ত্রীকে রাখতে চাচ্ছে না, এরকমই তো ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তামনাউহুন্না মিনাজ জাওয়াজ আও তুযায়্যিকু আলাইহিন্না লিতাযহাবু বিবাযি মা দাফাতুমু লাহুন্না মিনাস সাদাক। মানে হলো যে একটা হলো যে বিয়ে করতে বাধা দেওয়া এটা নিষেধ, আরেকটা হলো যে আপনার এই মোহরের অংশটা নিয়ে যাওয়ার জন্য কাউকে তালাক না দিয়ে তাকে হলো এই কিছু অংশ দিয়ে তারপরে তালাক দিবে, এরকম করা এটা নিষেধ। ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, যদি তারা ব্যভিচার করে, ব্যভিচারে লিপ্ত হয়, তো তখন হলো এরকম একটা আসতে পারে যে
ব্যভিচারে লিপ্ত হয়েছে, এরপরে তুমি তার মোহর কিছু ফেরত নিতে পারো, বা এই ধরনের একটা ব্যাপার আসতে পারে, কিন্তু কোনো অন্যায় ছাড়া এরকম যেন করা না হয়। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে ভালোভাবে সৎভাবে জীবনযাপন করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে পছন্দ না করো, ফাসা আনতাকরাহু শাইআন ওয়া জাআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা, তাহলে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছো। তো তার মানে হলো যে এখান থেকে অনেকে বলছেন যে যদি কেউ মানে কাউকে স্ত্রীকে পছন্দ না, এরপরেও তারা যদি বিয়েটা বজায় রাখে এবং ভালো আচরণ করে, হইতে পারে আল্লাহ তাআলা ভালো সন্তান দিবেন তার কাছ থেকে, হইতে পারে ছেলে সন্তান হবে, তার অনেক উপকারে আসবে, এরকম ছেলে সন্তান হবে। তো এইটা আর কি আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের সাথে ভালো আচরণ করো। যদি তাদেরকে তোমরা পছন্দ না করো, তাহলে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তাকেই তোমরা পছন্দ করছো না। তো তার মানে হলো এখানে উৎসাহ দেওয়া হয়েছে ভালো আচরণ করার। এরপরে ওয়াইন আরাদতুম ইস্তিবদাল আযাওজি মাকানা যাওজ, এবং তোমরা যদি এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী গ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং তাদের একজনকে অগাধ অর্থও দিয়া থাকো, তবু তা থেকে তোমরা কিছু প্রতিগ্রহণ করিও না, কিছু নিয়ে যাও না। তোমরা চাচ্ছ যে ঠিক আছে তোমার স্ত্রী পছন্দ না, তুমি হলো তাকে তালাক দিয়ে আরেকটা স্ত্রী অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ, তাহলে তুমি যে মোহর দিছো সেটা যেন কোনোভাবেই ফেরত নেওয়া না হয় কিছু। তোমরা কি আতাখুযুনাহু বুহতানা ওয়া ইসমা মুবিনা, তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচরণ দ্বারা তাহা গ্রহণ করবে। মানে এটা গ্রহণ করার মানে কি, তুমি তোমার খায়েশ হয়েছে তুমি তাকে ছেড়ে দিচ্ছ, এখন হলো আবার তাকে তুমি একটা অপবাদ দিয়ে বা একটা অন্যায় করে তার সাথে, এটা যেন তোমরা না করো, তাহলে এটা করতে নিষেধ করছেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কিরূপে তাহা গ্রহণ করিবে, যখন তোমরা একে অপরের সহিত সঙ্গত হইয়াছ, মানে মিলিত হইয়াছ, এবং তারা তোমাদের কাছে নিকট হইতে দৃঢ় প্রতিশ্রুতি লইয়াছে, মানে তাদের একটা তোমাদের সাথে একটা শক্ত বন্ধন ছিল, একটা অঙ্গীকার ছিল। তো এটার তো একটা দায়িত্ব আছে, সুতরাং তোমরা যেন কোনোভাবেই এটা গ্রহণ না করো। তো এইখানে একটা বিষয় হলো যে মোহর, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, এবং ইসলামের অনেক আপনার হলো কি যেন বলে ন্যায়, আপনার আল্লাহ তাআলা যে ন্যায় প্রতিষ্ঠা করছেন এটা মোহরের মাধ্যমে করছেন। তো যেন একজন নারীকে তালাক দেওয়াটা তো একজন পুরুষের হাতে থাকে বা স্বামীর হাতে থাকে, তো সে যদি কোনো নারীকে তালাক দেয় তাহলে নারী যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটার টুলটা কি, এটা হলো মোহর যদি সঠিকভাবে দেওয়া হয়, আর মোহরটা এইভাবে নির্ধারণ করা উচিত যেন এইসব ক্ষেত্রে এটা ক্ষতিপূরণ হয়। মানে আমাদের দেশে অনেক ক্ষেত্রে মানে এটা আমি বহু জায়গায় বহুবার বলছি, সেটা হলো যে আমাদের দেশে যেটা এক ক্ষেত্রে মানে কিছু সমাজের একটা অংশে যেটা করা হচ্ছে, এবং আমাদের কিছু সালাফি আলেমরা বা আমাদের হলো কওমি আলেমরা এরা যেটা করতেছেন সেটা হলো যে মোহর সহজ করতে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলছেন। তো তারা আমাদের দেশে এখন সেকুলার বা কিছুটা ধর্মবিমুখ সমাজে যেইভাবে মোহর নির্ধারণ করা হয় এটাকে বলা হয় যে এটা নাকি ঠিক হয় না, কারণ প্রথম রাতে মোহর পরিশোধ করতে নানান কিছু মানে এমন উদ্ভট এমন মিথ্যা কথাবার্তা এখানে করা হয়েছে, ঢুকানো হয়েছে এই মোহর কম দেওয়ার জন্য, যেটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। মোহর নাকি প্রথম রাতে পরিশোধ করতে হয়, আনাল নাকি হারাম হয়, এই কারণে অল্প অল্প মোহর দিয়ে এই প্রথম রাতে 10,000 20,000 টাকা দিয়ে তারা হলো আপনার হলো সব শেষ করে ফেলতেছে। এগুলো মানে একটা শরীয়তের বিকৃতি ছাড়া আর এটাকে কিছু বলার আর কোনো অপশন নাই। তো মোহর জিনিসটা আসলে কি, মোহর এরকম হইতে পারে যে আপনার আজীবন ধরে আপনি শোধ করেন, অথবা হলো এরকম হইতে পারে যে আপনার আজকে মানে বিয়ের সময় আপনার 1 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে সেইটুক রাখবেন, পরবর্তীতে আপনার হলো যে আমি এটা 5 বছর পরে দিব এই অঙ্ক, অথবা 10 বছর পরে দিব এইভাবেও, অথবা তালাক হলে দিব, অথবা হলো আপনার হলো মৃত্যু হলে তার সম্পত্তি থেকে দেওয়া হবে, এইভাবেও মোহর নির্ধারণ করা যায়। তো মোহর তো অবশ্যই এরকমভাবে নির্ধারণ করতে হবে যেন যদি তাদের তালাক হয় তাহলে এটা যেন তার ক্ষতিপূরণ হয়, মানে মেয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারণ তালাকটা তো তার কর্তৃত্বে আছে। আবার আমাদের দেশে তো আবার মেয়েরাও তালাক দেয়, এই কারণে মানুষ মোহর ধরতে এখন ভয় পায় যে কেউ একজন বিয়ে করলো,
এরপরে মেয়ে নিজের দিকে থেকে ডিভোর্স দিল, সে পুরা টাকাই গন। এরকম কেসও আমাদের দেশে হচ্ছে। তো এখন আমরা তো শরিয়া আসলে পুরোপুরি অনুসরণ করি না, তো এই জন্য একটা সমস্যা। তো এখন এখানে আপনার মাঝামাঝি কিছু করা যায় কি না এইটার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে আর কি, যে যেন স্ত্রীর পক্ষ থেকে তালাক হলে যেন সে মোহর দিতে বাধ্য না থাকে। তো এই ধরনের আইন কানুন বা এই ধরনের মাসলা মাসে বা এইভাবে কীভাবে করা যায় এটা নিয়ে আরও কাজ করার বা চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। কিন্তু ব্যাপারটা হলো যে ধরেন এখন যে 3 তালাকের ব্যাপারটা যেটা ভারতে খুব আলোচিত হচ্ছে, যে আপনার সে তালাক দিছে, এখন তার প্রতি অনেক বড় অন্যায় করা হয়েছে, কিন্তু কেউ যদি কারোর সাথে থাকতে না চায় তাহলে কি তার একসাথে থাকার কি জোর জবরদস্তি করে থাকার কি কোনো সুযোগ আছে? মানে এটা কি কোনো মানে আপনি যদি সমাধান চিন্তা করেন তো এটা কোনো সমাধান না, যে কেউ কাউকে এখন আর পছন্দ করতে উঠতেছে না, তার প্রতি তার আকর্ষণ নাই, তো তাকে আপনি জোর করে যে না থাকতে হবে, এরপরে কি হবে? এরপরে হলো খুনাখুনি হবে। তো এটা তো কোনো সমাধান না। তো একজন মানুষ যখন কাউকে তার মন থেকে উঠে গেছে, সে যদি ছেড়ে দিতে চায় তাহলে ছেড়ে দিতে দেওয়াটাই হলো সমাধান, যে ঠিক আছে তোমরা আলাদা হয়ে যাও, তোমার পছন্দ হয় না, তুমি তাকে ভালোভাবে বিদায় করে দাও, ভালোভাবে মুক্ত করে দাও, কিন্তু সে যেন ক্ষতিগ্রস্ত না হয়। সে ক্ষতিপূরণটা হয়তো মোহরের মাধ্যমে, যে মোহরটা এই অঙ্কের হওয়া উচিত যেন ক্ষতিপূরণটা হয়। তো আমাদের দেশে তো মোহর সেই অঙ্কেরও হয় না, আবার পরিশোধ করা হয় না ঠিকমতো। বরং এর চেয়ে আমি দেখি যে আমাদের দিন বিমুখ ফ্যামিলিগুলোতে মোহরের হারটা মোটামুটি একটা ইয়ে থাকে, কিন্তু সেখানে আবার ওই যে আপনার আবার হলো নারীরা নিজেরা তালাক দিয়ে আবার মোহর ব্যবসা করতেছে, এরকম মানে সব দিকেই আসলে মানে জুলুমের ছড়াছড়ি আর কি। তো আমি এটা এই অর্থে বললাম যে এইখানে আপনার হলো কেউ কাউকে পছন্দ করতেছে না, তালাক দিবে, তো ঠিক আছে আল্লাহ তাআলা বলছেন তালাক দাও, কিন্তু মোহর যেন ফেরত নেওয়া না হয় বা মোহর থেকে যেন কিছু ইয়ে করা না হয়। এবং ওই সময় আপনার হলো মোহর কিন্তু এই পরিমাণই হইতো, মানে মোটামুটি মোটা অঙ্কের মোহরই দেওয়া হইতো। আপনার হযরত খাদিজার মোহর আপনারা দেখবেন বা অন্য নবীজির অন্য স্ত্রীদের অনেক বেশি, আমাদের যেটা আমরা আসলে নর্মালি কেউ এরকম মোহর দেয় না। তো আমরা যখন একটা ন্যায়পরায়ণতার কথা চিন্তা করি যে এখানে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা হলো, তো তখন আপনার এই সমাধান হলো এইভাবে ন্যায় প্রতিষ্ঠা করা। আর নাইলে তো মানুষ বলবে যে আপনার ইসলামী আইনে অন্যায় করা হয়েছে, যেমন ভারত এখন বলতেছে যে 3 তালাক এটা একটা নিপীড়নমূলক নিবর্তনমূলক আইন, এটাকে বাতিল করতে হবে, কমন ল করতে হবে, ফ্যামিলি ল বাদ দিয়ে। তো ব্যাপারটা হলো যে আসলে তো অন্যায় না, কিন্তু আমরা এটাকে এমনভাবে এই জিনিসগুলোকে ওই যে এক স্ত্রী এক জীবন, মানে এক স্বামী এক স্ত্রী এক জীবন, এটা হলো ভারতের কালচার আর কি, যে একজন স্বামী তার একজন স্ত্রী থাকবে এবং সে আজীবন থাকবে, তার জীবন শেষ। তো একজন মানুষকে বিয়ে করছে, সে আজীবন তাকে রাখবে এভাবে। তো এই বন্দোবস্ত যখন কারো ব্যাপারে এটা না টিকে, তখন আপনার মানে কি করা, তখন একটা সমাধান তো রাখতে হবে। এখন 3 তালাক এটা অনেক বড় অন্যায় হয়েছে, তো এর ছাড়া সমাধান কি? সেই সমাধানটাও কিন্তু নাই। সেই সমাধান তো হলো আপনার ওই যে এই মোদির মতো, বিয়ে করছে এক সময়, বউ মনে হয় পছন্দ হয় নাই, এরপরে ঘুরে ঘুরে সারা দেশে মানে ইয়ে করছে, ওই রাজনীতি করছে, বউ আর বিয়ে করতে পারে নাই, সেও আর বিয়ে করে নাই। তো এগুলো কি হয়েছে? এগুলো কি কোনো সমাধানের ইয়ে না, তো এগুলো কোনো সমাধানের রাস্তা না। তো যাই হোক, আমাদের আল্লাহ তাআলা যেটা বলছেন এটা আমি আসলে মন থেকে, আমি সব কিছু নিয়েই আপনার হলো আমি যুক্তি দিয়ে নানানভাবে আমি চিন্তাভাবনা করি, এবং আসলে আমি মন থেকে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা দৃঢ়ভাবে বলছেন আসলে এর চেয়ে বেশি ভালো বা এর বিকল্প সমাধান আসলে নাই। তো এর বেশি আর মানে এর চেয়ে ভালো সমাধান আসলে আর নাই। তো এখন আমরা যদি এটাকে নষ্ট করি আর কি, এই জিনিসগুলোকে, এটা তো আমাদের দায়। এটা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেভাবে না করে আমরা বরং এটার মধ্যে এই যে ত্রুটিগুলো সৃষ্টি হচ্ছে, এটা হলো আমাদের মানে ব্যবহারিক ক্ষেত্রে আমাদের যে নানান গলদ, সেটার কারণে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করো না, পূর্বে যা হয়েছে নিশ্চয়ই তা অশ্লীল, অতিশয় ঘৃণ্য এবং নিকৃষ্ট আচরণ।
মানে এই যে আগে যেটা বলা হলো যে একজন মারা গেছে, তো তারপরে তার স্ত্রীকে তারা ওয়ারিশ হিসেবে নিয়ে নিচ্ছে। তো এইখানে বাপের পরে ছেলে, মানে তার নিজের মা না, তার অন্য স্ত্রী, তাদেরকে সে নিয়ে নিচ্ছে, এই ধরনের ঘৃণ্য ঘটনাবলী ঘটতো। তো আল্লাহ তাআলা বলছেন যে এটা যা হয়ে হয়ে গেছে সেটা তো হয়ে গেছে আগে, কিন্তু এটা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতা ওয়াসা সাবিলা, এটা অশ্লীল, অতিশয় ঘৃণ্য এবং নিকৃষ্ট আচরণ, এটা থেকে তোমাদের বিরত থাকতে হবে। তো এরপরে আপনার হলো কারো কোনো প্রশ্ন আছে? জি হুজুর, একটা প্রথম প্রশ্ন হলো 16 নম্বর আয়াতে যে বলা হলো যে তারা যদি দুইজন ব্যভিচারে লিপ্ত হয় এবং প্রমাণিত হয় তাহলে তো দণ্ড দেওয়ার কথা বললো। তারপরে বলা হচ্ছে আর তারা যদি তওবা করে তাহলে নিজেদের মানে ইসলাহ করে নেয় এবং শাস্তি উপেক্ষা করে। এটা কি মানে শাস্তি, যদি তারা তওবা করে নেয় তাহলে কি তাহলে আর শাস্তি দেওয়া হবে না? মানে প্রমাণিত হওয়ার পরেও যদি তারা তওবা করে নেয় তাহলে কি আর এই শাস্তি তাদের জন্য কার্যকর হবে না, এরকম? না, শাস্তি দিবে, শাস্তি দেওয়ার পরেই তো তওবা করার কথা বলছে। যদি তারা তওবা কিন্তু করে এই এবং নিজের, আমি যে কোরআনটা বের করছি এখানে আবার মানে ওভাবে লিখা আছে যে যদি তারা তওবা করে তবে তাদের শাস্তি উপেক্ষা করো, না এখানে তো এইভাবে নাই, আমি যেটা বাংলাটা। দেখতেছি যে ওয়াল্লাজানি, না মানে এখানে বাংলাটা দেওয়া আছে, আমি তার আরবি বুঝি না, এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করা যে এখানে আচ্ছা, সরাসরি ভাবে লিখা আছে যে শাস্তিটা উপেক্ষা করো। যারা অর্থাৎ জানি এবং জানিয়া, যারা হলো জিনা করছে আজু হুমা, তাদেরকে তোমরা আর একটা কথা মনে রাখবেন যে এগুলো মানসুখ, এই আয়াতগুলো, কারণ হলো পরবর্তীতে জিনার শাস্তি স্পষ্টভাবে আসছে। তো এই সব ক্ষেত্রে আসলে এই আয়াতগুলো এগুলো মানে মানসুখ হয়ে গেছে। তো এখানে আল্লাহ তাআলা যেটা বলছেন আর কি, সেটা হলো তাদেরকে তোমরা ভৎসনা করে, তাদেরকে হলো জুতার বাড়ি অথবা এই ধরনের কিছু করে তাদেরকে তোমরা শাস্তি দাও। ফা ইন তাবা ও আসলাহা, আর যদি তারা নিজেরা সংশোধন হয়, অনুতপ্ত হয়, তাহলে তাদের কাছ থেকে সরে যাও। আর ইজু আনহুমা, তখন তোমরা তাদের মানে আর শাস্তি দিও না। 2-3টা থাপ্পড় মারা হয়েছে, জুতা দিয়ে বাড়ি মারা হয়েছে, তারা অনুতপ্ত হয়েছে, তওবা করছে, তাদেরকে আর শাস্তি দিও না, তাদের থেকে নিবৃত হও। তো এই কথা এখানে বলা হয়েছে, কিন্তু পরে এটার নির্দিষ্ট শাস্তি দিয়ে দেওয়া হয়েছে যে 100টা বেত্রাঘাত, এটা নির্দিষ্ট শাস্তি দিয়ে দেওয়া হয়েছে। তখন আর এই আয়াতগুলো এখন আর কার্যকর না, ঠিক আছে? তো জি। এখন যে কাউকে ধরা পড়লে সে হলো 4জন যদি সাক্ষী থাকে তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে, এরপরে হলো ইয়ে আর কি। আর একটা বিষয় যে আজকে একটু এই বিষয়টা আমি ক্লিয়ার হলাম যে সবসময় আমার মাথার ভেতরে একটা কাজ করতো, মানে যখনই কারো ডিভোর্স হয় তো দেখা যায় যে একটা জিনিস যে মেয়েদের উপরে তো আসলে এই যে মানে আর্থিক বিষয়টা আল্লাহ অনেকটা ছাড় দিয়েছেন। তো যে মেয়েটা জব করে বা মানে অর্থ উপার্জন করে তার ক্ষেত্রে তো সমস্যা নেই, কিন্তু যে মেয়েটা হয়তো পরিবার সামলানোর জন্য কিছুই করলো না, তার হয়তো সামর্থ্য আছে, তো এই ক্ষেত্রে যদি এরকম হয় যে 20 বছর 25 বছর সংসার করলো তারপরে কোনো কারণে হচ্ছে না, তাদেরকে আলাদা হয়ে যেতে হচ্ছে, তাহলে এই সম্পদের মালিকটা তো পুরুষ, তাহলে এই মেয়েটার ভাগে কি হলো? এই মেয়েটার তো কিছুই থাকলো না। তো আজকে আপনার এই মোহরানা মানে আলোচনা থেকে এটা কিছুটা ক্লিয়ার হ্যাঁ, হলো যে এই মোহরানা যদি একটু বেশি হয় তাহলে তো সে আরো ক্ষতিগ্রস্ত হবে না। হ্যাঁ, মোহরানাটা সেভাবেই ধরা উচিত যেন সে ক্ষতিগ্রস্ত না হয়। আর আরেকটা বিষয় হলো যে আপনার মোহরানার সম্পদে অনেকে নানানভাবে ইয়ে করে ফেলে, মানে নষ্ট করে ফেলে, এটা ওটা কিনে নষ্ট করে ফেলে। মোহরানার সম্পদ আসলে সংরক্ষিত থাকার জিনিস। মোহরানার সম্পদ এইভাবে আপনার হলো এটা ওটা করে নষ্ট করার জিনিস না, এটা সঞ্চয় হিসাবে সংরক্ষিত থাকা উচিত, এবং এটা মানে নর্ম আর কি, এটাই হওয়া উচিত। আমাদের দেশে এই ব্যাপারগুলো আমি বুঝি না, কেউ আসলে শিখায় না, এটা কেউ বলে না যে এটার আল্লাহ তাআলা কিভাবে কোনটা দিছেন, কেন এভাবে রাখা হয়েছে, এগুলো ঠিকমতো মানুষকে মানে বলা হয় না, বা এগুলো নিয়ে তেমন ওয়াজ নসিহত নাই। তো ব্যাপার হলো যে এটা এভাবেই এটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। এবং পশ্চিমা দেশগুলোতে দেখবেন যে তাদের দুইজনের উপার্জনের মধ্যে একটা বিলি বন্টনের একটা ব্যবস্থা আছে। তো সেটা নিয়ে আবার অনেক কাজ্জা, যে এটা তার বেশি আছে, তার কম আছে, তাদের মধ্যে এত এত সম্পদের বিনিময় হবে, এটা হবে ওইটা হবে। তো ব্যাপার হলো যে আপনার ইসলামে তো সেটা নাই। তো ইসলামে কি আছে? ইসলামে আসলে মোহরটা আছে, তো এই মোহরের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে আর কি। আচ্ছা, আর কোনো তাহলে প্রশ্ন আছে কারো? আমার হুম, একটা প্রশ্ন, জি জি।
যে মোহরানাটা যেভাবে সংরক্ষিত থাকার কথা, যে কখনো যদি বিপদে পড়ে সে এটা দিয়ে যেন সে নিজে চলতে পারে। মানে আমাদের সমাজে প্রচলিত যে মোহরানা আছে, একদম শাড়ি গয়না থেকে শুরু করে, মানে শাড়ি এবং গহনা ঠিক আছে, এটা পরবর্তীতে মূল্যবান, এটা সংরক্ষণ করা যায়, কিন্তু স্বর্ণ তো আসলে খাত বাদ দিয়ে তখন দামটা ধরতে হয়, কিছু তো লস হয়। এরপরে শাড়ি এগুলাও ধরে, শাড়িকে তাহলে তো মোহরানা হিসেবে ধরা তো যায় না। শাড়িকে কি মোহরানা জানা, হিসেবে কিন্তু ধরা যায়? কিন্তু আমি ধরতে দেখেছি। আমি যেহেতু অনেক, মানে ধরেন আমি টিচিং এ আছি, আমার স্টুডেন্টদের বিয়ে হয়, ওরা এসে বলে যে ম্যাডাম শাড়ি 1 লাখ টাকার শাড়ি দিয়েছে বা 50,000 টাকার শাড়ি দিয়েছে, ওইটা না মোহরানার না, মধ্যে এটা ওঠে দেখায়। এটা এভাবে এটা না না জেনে করে। মানে টাকা, নগদ অর্থ, এবং সেটার বিনিময়ে আপনি হলো স্বর্ণ রূপা দিতে পারেন যদি আসলে এটার ওরকম মূল্য থাকে। কিন্তু শাড়ি টাড়ি এগুলোকে মোহরানা হিসেবে ধরা যায় না। এই ধরনের অন্যান্য জিনিস যদি মানে এরকম হয়, মানে যদি এরকম হয় যে যেটা আমি একটা জামদানি শাড়িকে মোহরানা হিসেবে ধরছি, এটা যদি আগদের মধ্যে উল্লেখ থাকে সেটা অন্য বিষয়। কিন্তু আগদের উল্লেখ আছে 3 লাখ টাকা, আপনি ইচ্ছে মতো একটা শাড়ি দিয়ে দিলেন, এইটা মোহরানা আদায় হয় না। যাই হোক, তো আমাদের এগুলো এলাকায় যেটা করে সেটা হচ্ছে মানে কাগজপত্রে লেখাই থাকে যে উসুল বাবদ হচ্ছে এই যে ডালা ভরা বলে আর কি, শাড়ি কাপড় চোপড়, তারপর ওখানে যা যা জিনিস বিয়ের শুরুতে দেয় হুম প্রত্যেকটা জিনিস নিয়েই হচ্ছে ওই টাকাটা ওখানে ধরে, উসুল হিসেবে ধরে। এটা মনে হয় তো অন্যান্য এলাকাতেও করে। এইটা এইটা তো আসলে এটা তো আসলে সঠিক হলো না, তাই না? কারণ হলো আপনার মোহরানা হিসেবে উল্লেখ করা হয়েছে টাকা, তো টাকার বিনিময়ে কি কি হইতে পারে? স্বর্ণ আপনি রাখতে পারেন, কিন্তু বাকি জিনিস এটা তো সে সম্মত হয় নাই যে আমাকে আপনি টাকার বদলে আপনি হলো শাড়ি দিয়ে দিয়ে দেন, সেটা তো তার সম্মত হইতে হবে, যেহেতু পাওনা সে। তো এরকম নানান ভুজুং বাজুং আছে। তো ব্যাপার হলো যে এই ব্যাপারগুলো আমাদের ঠিক করতে হবে, যে মোহরানা যেন সঠিকভাবে ধরা হয় এবং সঠিকভাবে আপনার সংগৃহীত থাকে, সঠিকভাবে আদায় করা হয়। তাহলে হলো আমরা হলো মানে এই ব্যাপারগুলো সমাধান করতে হবে, নাহলে তো এগুলোর কোনো মানে নাই। এখন ডিভোর্স অনেক বেশি হচ্ছে। দেখা গেলো 10 বছর সংসার করছে একটা মেয়ে, কিছুই করে নাই, এরপর হঠাৎ করে তার ভীমরতি হয়েছে, সে আরেকটা মেয়েকে বিয়ে করবে, সে তাকে ডিভোর্স দিয়ে দিয়ে দিল, তখন তার কি অবস্থা হবে? তো এই ব্যাপারগুলো আমাদের ঠিক করতে হবে, এই আর কি বিষয়। আমাদের মানুষকে সচেতন করতে হবে। আমাদের সরকারগুলো যেটা করে, ওই যে দেখবেন যে নারী কমিশন এটা ওইটা করে, মানে একটা উদ্ভট কিছু হাজির করে, যেটা কোথাও কার্যকর না। মানে আমাদের দেশের গ্রামাঞ্চলের দূরের কথা, শহরেও কার্যকর না, তাদের নিজেদের ঘরেও এটা কার্যকর না। এই সমস্ত প্রস্তাব হাজির করে, এটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা হয়, মিছিল হয়, সমাবেশ হয়, এরপর সব চুপচাপ, কাজে কাজ কিন্তু কিছুই হয় না। মানে আপনার যদি শরীয়ত যে বিধানগুলো দিছে, যে অধিকারগুলো দিছে, সেগুলো আদায় করার জন্য তাদের একটু চেষ্টা থাকতো, তাহলে কিন্তু কিছু কাজ আজ হতো। কিন্তু তাদের ওই চেষ্টাটাই তাদের নাই। তাদের ধান্দাই হলো যে এরকম কিছু দাঙ্গা হাঙ্গামা দেখায় ওই যে ফান্ডটা আনবে, এইটা, এর বেশি আর কিছু না। তো যাই হোক, তো আমরা তাহলে এই পর্যন্ত রাখি। পরে পঞ্চম পারা শুরু হচ্ছে, আমরা 4 নম্বর রুকু থেকে কালকে পড়বো, মাত্র 3 রুকু পড়াইলো আজকে। তো আর কোনো প্রশ্ন আছে কারো? জি বলেন, কি লিখছে? মোহরানা নিয়ে লিখবেন যে শাড়ি, মেকআপ এসব মোহরানা না। আচ্ছা, তা মোহরানা নিয়ে আমি অনেকবার লিখছি, আর এই লেখা দিয়ে যে খুব বেশি লাভ হয় এরকমও মনে হয় না। লেখা আর কয়জন পড়ে বা এগুলোর না ভাইয়া, কোনো লাভ হয়। আপনি যে একটা যে কোরআন, যে কবরের যে আর লিখালিখি মনে আছে যে মহিলারা যেটা করে, এটা আমি স্বীকার করছি, এটা আমি যেমন জানতাম না, অনেকেই জানতো না, কিন্তু আমি শেয়ার করছি থেকে কিছু মানুষ তো জানছে। যে হয়তো 100% সবাই তো আর জানবে না, বা আমার লেখাটা এত মানুষ না, তো বলতেছি যেটা তো অনেকেই জানে না। কারণ এটা এই যে উনি যেটা বলো যে সবই ধরে, শাড়ি, তারপরে আপনার মেকআপ, জুতা থেকে শুরু করে, এটা কিন্তু খুবই কমন এবং এটা ইসলামিক আমি সমাজ। আপনাদের এখানে প্রচলিত থাকতে পারে, আমি আমার সারাউন্ডিংয়ে আমি এরকম দেখি নাই, কম দেখছি আর কি, যে না না না, এটাই শাড়ি এখন মানে তারপরে যে শাড়িটারি লেহেঙ্গাটা। ধরতেছে এরকম খুব কম কম দেখছি, কারণ এটা একটা স্যাঁচরামি ছাড়া তো কিছু না। আপনার হলো ভাই, এই যে আপনি যে সারাউন্ডিংস এ আছেন সেখানে হয়তো সবাই জানা, মানে হ্যাঁ পরিহাসের ব্যাপার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। বিয়ে তো করাতে আসে কাজী, আর তার ন্যূনতম ইসলামিক নলেজ থাকে, তারা হ্যাঁ, এই যে এগুলা এখন যে হচ্ছে আম, দামি লেহেঙ্গা ইগনোর 1 লাখ করে, টাকাতে, তারা এগুলি skip সবই করে। ধরে।
আচ্ছা, না এটা আমি জানতাম না। যাই হোক, আমি এটা কম দেখছি, এরকম দেখি নাই। দেখি নাই। তো এভাবে করা হলে এটা আসলে কোনোভাবেই ঠিক না, কারণ এগুলো মোহর হয় না। আবার ডিভোর্সের সময় কিন্তু এই জিনিসগুলো হিসাব করে তারপরে ওই টাকাটা হচ্ছে ওভাবে করে বাদ যায়। আমরা তো ডালা ভরা দিছিলাম এত টাকা, ওই ডালা ভরার মধ্যে তো কিন্তু শুধু মেয়ের কাপড় থাকে না, আত্মীয় স্বজনের 5 কাপড় থাকে, মেয়ের গহনা টহনা ইত্যাদি, ওই যে ইমিটেশনের গহনা, তারপরে স্নো পাউডার ইত্যাদিও থাকে। মানে ওগুলো আসলে মানে এগুলো ভয়ঙ্কর। এই যে চিটাগং সাইডের যে এলাকাটা, আমাদের এইদিকে হ্যাঁ, কিন্তু এটা খুব বেশি। চিটাগাং এর নাম বলে ভালো না ভালো আপু, করছেন। চিটাং ছাড়া ওই যে আপনি যেটা বললেন আপু ইমিটেশনের আমার বাড়ি গয়না থেকে ফেনী, জুতা। আমার বাড়ি চিটাগং না, ফেনী, হ্যাঁ হ্যাঁ নোয়াখালী, কুমিল্লা এই সব এলাকায় কিন্তু এটাই চলে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কুমিল্লা, আমরা এগুলো দেখছি। এবং কুমিল্লা কেন, আমি ঢাকা, এটা আমি বলবো এটা সব ধরনের ফ্যামিলি। এটা তো একটা হচ্ছে কি মানুষ, কেউ কেউ আছে যে আমরাও খুব প্র্যাকটিসিং ফ্যামিলি না, এটা আমি অনেক দেখছি। আপনারা এই যে শাড়িটা, লেহেঙ্গাটা, ইমিটেশনের গয়না, জুতা, মেকআপ সবকিছুই ধরে। এবং এই যে ডিভোর্সের সময় যে এগুলো করে, তারপর হচ্ছে এটা মানে এই জন্যই আমি ওনাকে বলতেছি যে আমি এর ব্যতিক্রম দেখি নাই আসলে। হ্যাঁ, ঠিক আছে, সেই এটা জন্য নিয়ে এগুলো নিয়ে আসলে আমি সেটা বলতেছিলাম যে এগুলো নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে, কিন্তু আমরা কাজ করতে আমি দেখি যে কেউই আগ্রহী না আসলে। সবাই হলো একটু মানে কোনো ধরনের কাজ খুব কম হয় আমাদের দেশে। তো না, যাই হোক। আমাদের দেশে এই যে ছোটবেলা থেকে অনেক ওয়াজ মাহফিল শুনি, মানে আমার কাছে মনে হয় না যে কোনো একটা ওয়াজ মাহফিলে খুব ভালো কথা শুনছি বা খুব মনে গেঁথে গেছে যে ওইভাবে মানে পালন করছে মানুষ। অথচ প্রতি শীত আসলে সব সময় ওয়াজ মাহফিল হতেই থাকে। তো এগুলো কি একটু ইফেক্টিভ করার কোনো ওয়ে নাই, না, কিংবা কিন্তু ওয়াজ কোনোভাবে মাহফিলে কন্ট্রোল করা যতটা যায় বিয়ে, কিনা? 4টা বিয়ে, নারী তো অবশ্যই পর্দা করবে, কিন্তু যতবার মেয়েদের কথা বলা হয়েছে তার থেকেও আমি বলতেছি ইটস লাইক, এটা খুবই শুনতে খুবই অসুস্থ লাগে মাঝে মাঝে মেয়েদেরকে নিয়ে। যেমন এটাই যেন সমাজের মূল প্রতিবাদ্য। তারপরে যেমন ধরা যাক এই যে যারা এগুলো করে, এই যে যৌতুকের কথা বলা বা কাবিন আক্তের প্রোগ্রামটা, এটা কিন্তু ছেলের বাড়ি থেকেই করবে। কিন্তু যেটা হয় যে সবকিছু যে মেয়েদের উপরে, এগুলো কথা দেখা হজ করে আসছে। আমরা খুবই ধার্মিক ফ্যামিলি, কিন্তু এগুলি তারা শুনতেই চায় না। এমনও দেখা যায় যে আমি অত জানি না রেফারেন্স, কিন্তু এটা দেখালেও তারা এগুলো মানতেই না, চায় না। এখন এটা নিয়ে আপনাদের অনেক রাগ আছে, কিন্তু আপনাদের ফ্যামিলিতে আপনাদের ছেলে মেয়েদেরকে কি আপনারা দিছেন? আপনারা হলো দিনী এলেম শিখাইতে বা বড় আলেম মুফতি হইতে আপনারা তো দেন নাই। তো না না, দেইনি, কিন্তু কথা এইসব হচ্ছে যে জায়গায় ভাইয়া যৌতুকটা নিয়ে যে মানুষকে অত্যাচার করা, কথা শোনানো, আমি বলছি। না, আমি কিন্তু সেটা বলতেছি, আমি বলতেছি যে হুম, আপনারা ওয়াজ নিয়ে তো আপনারা হতাশ, কিন্তু এখানে আসলে কারা যাচ্ছে? হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে আপনার এটা সমাজের, আপনার হলো যারা যারা বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয়, মানে বেশিরভাগ তো আপনার দরিদ্র ফ্যামিলি, তারপরে হলো একটু নিম্নবিত্ত ফ্যামিলির, এবং নানান ধরনের মানুষজনই আসলে এখানে। তো এটা যতদিন ঠিক না হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা এটা কিভাবে কিন্তু আপনারা এখন আমি বলতে যেমন আশা যৌতুকের করেন যে স্পষ্ট, ভাইয়া আমি বলতে যৌতুকের যেমন যে স্পষ্ট, যে এরকম যৌতুক নিয়ে এরকম ইয়া করা নিয়ে এরকম অত্যাচার করা যাবে না যে, তাই না? এখন ধরেন আগের মতো ওইভাবে অত্যাচার করে না, কিন্তু এই যে এখন উপহার, হ্যাঁ, যে এটা করতে হবে, রোজা করতে হবে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, কিন্তু আমি বলতেছি তারা খুবই প্র্যাকটিসিং। তারা দাবি করতেছে যে তারা খুবই প্র্যাকটিসিং, হ্যাঁ, নিজেরাই। আমি একটা তো বললাম নারীদের এই কথাটা, তো এটা সব জায়গায় বলতেছি। কিন্তু এই যে দেখালো, হয়তো আপনার দেখালাম অথেন্টিক কিছু, তখনও কিন্তু এটা মানে না, মানতে চায় না মানুষ। যে এই যে সামাজিক সংস্কৃতিটা, সেই ক্ষেত্রে তারা হচ্ছে এটা আমাদের সামাজিক সংস্কৃতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটাই আমি বললাম যে এটা খুবই দ্বিচারিতা, এটা খুবই। হ্যাঁ, এগুলো নিয়ে সচেতনতা সৃষ্টি করা দরকার। আহ, এগুলো নিয়ে আসলে অনেক কাজ করার সুযোগ আছে। তো এই আর কি। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।